আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় পাপ থেকে বাঁচার উপায়। কি বললাম বলেন তো? কথা বোঝা যাচ্ছে আমার? আলোচ্য বিষয় কি বলেন তো? হচ্ছে পাপ তথা গুনাহ, সিন। পাপ থেকে বাঁচার উপায় অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের সামনে কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে এ বিষয়ে কোরআন এবং হাদিসে কি কি আদেশ, উপদেশ, নির্দেশ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত পরিসরে আপনার জন্য বুঝতে পারেন, এই জন্য সহজ সাধারণ ভাষাতে আপনাদের কাছে বলার উদ্দেশ্যেই দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা গুনাহ করে না, যাদের মধ্যে পাপ নেই এমন কোন মানুষ, ইনসান এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। সুনান তিরমিজি হাদিস না 2399, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সে ভুলকারী, তার দ্বারা ত্রুটি বিচ্যুতি প্রবলেম এগুলো ক্রিয়েট হবেই, এটা স্বাভাবিক। মানুষ মানেই মানুষ ভুল ত্রুটি, অন্যায়, অবিচার, ইনজাস্টিস এগুলো করবেই। একটা মানুষ সবসময় সার্বিক দিক দিয়ে তিনি যে ন্যায়ের সঙ্গে চলবেন এটা সম্ভব নয়। কখনো কখনো অবশ্যই তার দ্বারা পদস্খলন হতেই হবে। এটা ইসলামী আকিদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হচ্ছে এটাই, মানুষের দ্বারা ত্রুটি বিচ্যুতি, ভুল, গুনাহ, পাপ এটা হবেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের যখনই কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমেই নবীদেরকে সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছেন। কোরআন বা হাদিসের একাধিক নবীদের এমন ঘটনা পাওয়া যায় যাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ সংশোধন সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ওহীর মাধ্যমে করে দিয়েছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম, নাম মনে আছে? সাইন অফ জোনা। যারা মোরালিটির ওপরে বা নৈতিকতার ওপরে বই বা সাহিত্য পড়েছেন তারা দেখবেন সাইন অফ জোনা তথা নবী ইউনুসের একটা ঘটনা পাওয়া যায়। ওই যে নবী ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ যখন বললেন যাও তুমি নিবেশ শহরে যাও, আরে মানুষকে আমি আল্লাহ, আমার তাওহীদ, আমি যে আছি দুনিয়াতে, আমি যে স্রষ্টা, এ বিষয়ে মানুষের কাছে তুমি জানানোর চেষ্টা করো, জানাতে থাকো। এবং কিছু আল্লাহর বিধিবিধান, আদেশ, নিষেধ, উপদেশ আল্লাহ দিয়ে দিলেন নবী ইউনুসকে। তিনিও তার উম্মাদকে সেই সময়কার সংশোধন করার জন্য অনেক চেষ্টা করলেন, ট্রাই করলেন, কিন্তু শেষ বেলাতে এসে নবী ইউনুস আলাইহিস সালাম তার উম্মতরা যখন তার কথাগুলোকে ইগনোর করতে শুরু করে দিলেন, গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করে দিলেন, নিজে থেকে নিজে রেগে গিয়ে তিনি সেই শহর ত্যাগ করে চলে যাচ্ছিলেন। এই ঘটনা জানা আছে না? জানা আছে না নাই? তারপরে অনেক ঘটনা বলার মূল উদ্দেশ্য নয়, এখান থেকে যেই পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে যাচ্ছি, মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তিনি যখন আল্লাহ একটা আদেশকে লঙ্ঘন করলেন, তারপর সেই 3 মাসের ঘটনা, কমপক্ষে 3 দিন 3 রাত, ইসরায়েলি রেওয়াতে আসছে প্রায় 40 দিন 40 রাত, কিছু বর্ণনা আছে 7 দিন 7 রাত। এক কথায় সমুদ্রের মধ্যে 3 মাসের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ত্রুটির কারণে তাকে নিয়ে গেলেন, তওবা করলেন, ইস্তেগফার পাঠ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে জীবন্ত অবস্থায় 3 মাসের পেট থেকে বের করে নিলেন। এই হাদিস বা এই কোরআনের বিভিন্ন বিক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। তার মানে বোঝা গেল মানুষের দ্বারা ভুল হবে। ভাই, ভুল হবে কি হবে না? ত্রুটি হবে কি হবে না? কেউ যদি বলে যে আমার কোনো ভুল নেই, মানুষের মধ্যে এমন ধারণা আছে যে অমুক পীর সাহেব, বাপরে বাপ, তার কি ভুল হতে পারে? আরে পীর সাহেব, তার তো ভুল হওয়া সম্ভব নয়। আমি যে ইমামের আনুগত্য করি, আমি যে মাযহাবের ইমামকে ফলো করি, আমি অমুক মাযহাবের ইমামকে আমি বিশ্বাস করি, তার মাযহাব মানি, অতএব আমার ইমামের কোনো ভুল নেই। ভাই, এই কথা বলে কি বলে না? এই কথা অনেক মানুষের হৃদয়ের মধ্যে আছে যে আমি যে পীরকে বিশ্বাস করি তার দ্বারা ভুল হওয়া সম্ভব নয়, আমি যে ইমামকে বিশ্বাস করি আমার ইমামের দ্বারা ভুল হওয়া সম্ভব নয়। অথচ সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী বলছেন কোন ইমাম মুস্তাহিদ যদি ভুল করে, কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে, ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করে, তাহলে কয় নেকি? 1 নেকি। ঠিক করলে কয় নেকি? 2 নেকি। তার মানে বোঝা গেল
যে প্রত্যেক মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব, আর যে বলবে আমার ভুল নেই সে মানুষ না শয়তান? চাচা, সে মানুষ না শয়তান? সে ইবলিশ। যে বলবে আমার পীরের ভুল নেই, আমার হুজুরের ভুল নেই, বা আমি কখনো ভুল করতে পারি না, তাহলে জেনে রাখবেন সে আর মানুষের কাতারেই পড়ে না, সে হচ্ছে একজন অহংকারী দাম্ভিক, সে হচ্ছে ইবলিশ, শয়তানের কাতারে পড়ে। ওই যে ঘটনা মনে আছে নবী আদমের ঘটনা, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 45, সূরা তাহা আয়াত নম্বর 115 থেকে 120, সূরা সোয়াদ 70 থেকে 75, বিভিন্ন জায়গায় নবী আদমের ঘটনা আছে। এই ঘটনাগুলো আপনাকে বলা উদ্দেশ্য নয়, এখান থেকে জাস্ট আপনার মাথাতে ব্রেনে এই দলিলটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বলা, যে এই ঘটনা থেকে বোঝা যায় নবী আদমকে আল্লাহ জান্নাত গোটা দিয়ে দিয়েছিলেন না? যাও যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় খাও, পান করো, এনজয় করো, গোটা জান্নাত তোমাদের, তবে গাছের কাছে যাবে না। আচ্ছা বলেন তো চাচা, নবী আদম আলাইহিস সালাম তিনি গাছে গাছে গিয়েছে কে যায় নাই? গিয়েছে না? তার মানে তার দ্বারা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে লঙ্ঘন করা হলো, তিনি উল্লঙ্ঘন করলেন। কিন্তু লঙ্ঘন করে তিনি স্থির ছিলেন না, তার এই ভুলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না। যখনই বুঝতে পারলেন আমার দ্বারা তো শয়তানের অসসার মাধ্যমে আমি তো একটা ত্রুটি হয়ে গেছে আমার দ্বারা, সঙ্গে আল্লাহর কাছে তিনি দোয়া করতে শুরু করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়া জানা আছে না নাই? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশকে লঙ্ঘন করলেন নবী আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা চাইলেন, ক্ষমা চাইলেন, তওবা করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আচ্ছা, অপরদিকে ইবলিশ শয়তান, এই ভদ্রলোক ভুল করেছে কি করে নাই? করেছে না? আল্লাহ কি বলেছিল যে সবাই সিজদা কর, সবাই সিজদা করলো, ইবলিশ বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে শুরু করলো। নবী আদম একটা আদেশকে লঙ্ঘন করেছিল, ইবলিশও একটা আদেশকে লঙ্ঘন করেছিল, কিন্তু আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহর রাগ গুসার কিছু নেই, তার ক্ষমার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তবে ইবলিশ তিনি চিরকাল ধরে তিনি অভিশপ্ত হবেন কি হবেন না? হবেন। কেন? গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পরে জেদ, অহংকার, দাম্ভিকতা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন না হওয়া, গুনাহকে স্বীকার না করা, গুনাহকে অস্বীকার করা, এই কারণে একজন ইবলিশ সেই শয়তানে পরিণত হয়েছে। এখন আপনি আপনার চেহারাটা, আপনার আচরণ, আপনার যে সাইকোলজি, আপনার চিন্তা চেতনা কার মতো? ইবলিশের মতো না নবী আদমের মতো? যদি আপনি নবী আদমের মতো হন তাহলে আপনার দ্বারা ত্রুটি হবে, এটা ঠিক। কোনো মানুষ ত্রুটিহীন নয়। আপনি মনে করতে পারেন ব্রাদার রাহুল হোসেন অনেক বড় আলেম, দেশ বিদেশ অনেক জায়গাতে যাচ্ছে, আলোচনা করছে, মানুষকে হেদায়েতের কথা বলছে, আমাদের আলোচনা শুনে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমানরা ইসলাম হচ্ছে, নামাজ হজ যাকাত আদায় করতে শুরু করছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে দূরে থাকছে। অতএব ব্রাদার রাহুলের হতে পারে যে তার দ্বারা কোনো গুনাহ হয় না, তার দ্বারা কোনো ত্রুটি হয় না। যদি এমনটা মনে করেন, এটা শতভাগ এটা আপনার মিথ্যা ভুল একটা চিন্তা। তার জন্য আপনাকে বলছি, আমরা আদম সন্তান, আমরা ইবলিশের সন্তান না, শয়তানের সন্তান না। শয়তান ভুল করে, দাম্ভিকতা দেখায়, আর আদমের সন্তান ভুল করে, সঙ্গে সঙ্গে তওবা করে, ইস্তেগফার করে। এখন আপনারা কোন কাতারে আছেন? নিজেদেরকে একবার আয়নাতে নিজের চেহারাটা একবার দেখে নেন। মিশকাত সেই মুসলিমের হাদিস নাম্বার 2323, আল্লাহ নবী বলছেন, এই আদম সন্তান যদি ভুল না করতো, আমি আল্লাহ এই আদম সন্তানের পরিবর্তে অন্য এক জাতি, অন্য একটা সৃষ্টি আমি তৈরি করতাম। আর তারা ভুল করতো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আবার ভুল করতো, আবার তওবা করতো, আবার ভুল করতো, আবার তওবা করতো। এই হাদিস থেকে কি বুঝলেন চাচা? আল্লাহ বলছেন যদি মানুষ ভুল না করতো, মানুষ যদি গুনাহ না করতো, তাহলে এই মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি, মানে মানুষ জাতির পরিবর্তে অন্য কোন এক সৃষ্টি বানাতেন। যেমন ফেরেশতারা আছে না নাই? এমন এক সৃষ্টি তিনি তৈরি করতেন যারা ভুল করতো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তার মানে এই নয়, এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মুতাফা 876 হিজরি তিনি বলছেন, এর দ্বারা উদ্দেশ্যে এটা নয় যে মানুষ ইচ্ছাকৃত স্বেচ্ছায় গুনাহ করবে আর তওবা করবে, এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের মধ্যে গুনাহ করার প্রবণতা তিনি দিয়ে দিয়েছেন, এই সফটওয়্যার তিনি ইনস্টল করে দিয়েছেন। মানে মানুষের দ্বারা ভুল হবে, ত্রুটি হবে। আচ্ছা বলেন তো,
মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি পাপ না করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে নিয়েই প্রশ্নবিদ্ধ হতো। মানুষের গুনাহের সঙ্গে আল্লাহর অস্তিত্বের কানেকশন আছে কিভাবে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম আর রহমান, আর রাহিম, তাওয়াবুর রাহিম, এই নামগুলো মনে আছে না নাই? আল্লাহ রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। তো মানুষ যদি পাপ নাই করত, তাহলে আল্লাহ দয়া কার উপরে করত? প্রশ্ন আসে না? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে। ইমাম বাইহাকি মৃত্যুবরণ করে 458 হিজরি। তার আকাইদের উপরে গ্রন্থ আছে আসমা ও সিফাত। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই সিফাতি নামগুলো নিয়ে আলোচনা করছেন, ডিসকাশন করছেন, তখন তিনি আলোচনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান আর রহিম, এটা প্রমাণ করে মানুষের গুনাহ থাকা অনিবার্য। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ দয়া কার উপরে করতেন? মানুষ যদি পাপ না করত, আল্লাহ কার জন্য রহমান হতেন, কার জন্য রাহিম হতেন, তাওয়াবুর রাহিম কার জন্য হতেন? যদি গুনাহ না হতো, আল্লাহর এই সিফাতি নামগুলো সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কন্ট্রাডিকশন করতো, মানে আল্লাহর অস্তিত্বহীনতা, আল্লাহ এক্সিস্টেন্সের উপরে প্রশ্ন চলে আসতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামও যেমন রাহিম, তার জন্য মানুষের মধ্যে এই সফটওয়্যার ইনস্টল করে দিয়েছেন, মানুষ গুনাহ করবে, নিশ্চিত করবে। তবে গুনাহ করে বসে থাকা যাবে? কথা বলেন। আর এক ধাপ আগে আপনাকে কথা বলি, পৃথিবীতে এমন কোন গুনাহ নেই, এমন কোন পাপ নেই যে গুনাহ দিয়ে, যে পাপ দিয়ে, বা যে গুনার কারণে, বা যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে জাহান্নামে দিবে। এমন কোন গুনাহ, এমন কোন পাপ এই আসমানের নিচে আর জমিনের উপরে এমন কোন পাপ মানুষ করতে পারবে না যার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। বলেন তো, কোন পাপ করলে মানুষ জাহান্নামে চলে যায়? পাপের এত বড় ক্ষমতা নেই, গুনাহের এত বড় ক্ষমতা নেই যে আপনি গুনার কারণেই জাহান্নামে চলে যাবেন। যদি শুধু গুনার কারণে যদি জাহান্নামে যেতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমান এই নামের উপরে সঙ্গে সঙ্গে প্রশ্ন চলে আসতো। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন গুনাহ তৈরি করেছেন, গুনাহ সৃষ্টিকর্তাও তিনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান এই নাম আছে, যে নামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন। আচ্ছা, একজন মানুষ ঘুষ খেয়েছে কয়েক কোটি টাকা, জানি ঘুষ খাওয়া মহাপাপ, অনেক বড় অপরাধ। এখন ঘুষ খেয়েছে বলেই এই মানুষটা কি জাহান্নামে চলে যাবে? কথা বলেন। এই মানুষটা যদি মৃত্যুর আগে তওবা করে নাই, তওবা করলে কি জাহান্নামে যাবে? চাচা, আপনি জানেন সুনান তিরমিজি 3639 নম্বর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানা আছে না নাই? সূরা বাকারা 275 নম্বর আয়াত। কেউ যদি সুদ খায়, সুদের সঙ্গে জড়িত থাকে, তাহলে আল্লাহ তার রাসূলের সঙ্গে সে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। মানে সুদ খাওয়ার পাপের কোয়ালিটি কত উঁচু মানের, বুঝতে পারছেন? 1 টাকা সুদ খালে, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ, আপনি একাই সেই পাপ করছেন। এত হাই কোয়ালিটির পাপ, কিন্তু সুদ খেলেই সে মানুষ জাহান্নামে চলে যাবে। যদি তার মৃত্যুর আগে যে তওবা থাকে, কথা বলেন, তা জাহান্নামে যাবে। জানেন মূর্তি পূজা করা, শিরিক করা, ইন্নাশা শিরিক আলা জুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক মস্ত বড় অন্যায়, অনেক বড় পাপ। কিন্তু কেউ যদি জীবদ্দশায় শিরিক করে, কিন্তু মৃত্যুর আগে যদি তওবা করে ফেলে, ধরেন একজন অমুসলিম হতে পারে, হিন্দু বা খ্রিস্টান, সারা জীবন সে মূর্তি পূজা করেছে, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, শিব, গণেশ এদের পূজা অর্চনা করেছে, দিন রাত ষষ্ঠাঙ্গে অষ্টাঙ্গে প্রণাম পর্যন্ত করেছে। কিন্তু বয়স যখন 85 বছর বয়স, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পেয়ালা সে পান করলো। মাত্র একদিনও যদি বেঁচে থাকে, হেদায়েত পাওয়ার পরে তওবা করে ইস্তেগফার করে কালেমায়ে শাহাদা পাঠ করে সে মুসলিম হয়ে গেল। 85 বছর ধরে শিরিক করেছে, কিন্তু মৃত্যুর আগেই যদি তওবা করে নাই, বলেন তো এই যে শিরিক, শিরকের কারণে সে জাহান্নামে যাবে? কথা বুঝতে পারছেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন আমার? তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে এমন কোন পাপ নেই, গুনাহের অত বড় ক্ষমতা নেই যে গুনাহের কারণে আপনি জাহান্নামে যাবেন। তাই মানুষ কেন জাহান্নামে যাবে? গুনাহের কারণে নয়। তারপরে
তওবা না করার কারণে। কি বললাম কথা বলেন? গুনাহ তো সবাই করে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার আমলনামায় একটা গুনাহ লেখা হয় না, সেটা জিনা। জিনা মানে ব্যভিচারের গুনাহ। তারপরে আল্লাহ নবী জিনাকে ভাগ করছে, যেন নাফস, মানুষের হৃদয় দিয়ে জিনা করে কি করে না। চোখের জেনা আছে না নাই? চোখের জেনা আছে না? চোখের জেনা আছে, পায়ের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। চোখের জেনা মানে আপনার হাতে মোবাইলটা আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, আপনি রাত্রিবেলাতে পর্নোগ্রাফি দেখছেন, অশ্লীল ভিডিও দেখছেন, সরাসরি নিজের জেনা করছেন না, কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখছেন। এটা চোখের জেনা হলো কি হলো না? চোখের জেনা হলো তো। আচ্ছা বলেন তখন চোখের জেনা থেকে কোন মানুষটা বেঁচে আছে দুনিয়াতে? যত বড়ই আমরা আলেম ওলেমা হই না কেন, কতক্ষণ চক্ষুকে হেফাজত করবেন? আপনি আপনার স্ত্রীকে বোরকা হিজাব মেনটেন করছেন, আপনার ছেলে মেয়ে সকলেই হিজাব মেনটেন করছে, কিন্তু বাইরে থেকে বের হয়ে যখন রাস্তায় যাচ্ছেন তখন উলঙ্গ, অনেক উলঙ্গ নারীরা ঘুরে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না? কতক্ষণ চোখ নিচু করে থাকবেন? চোখ নিচু যদি সবসময় করতে হয় তাহলে আর রাস্তাতে চলাচল করতে হবে না, ট্রাকের নিচে চলে যেতে হবে। কেন? কারণ চতুর্দিকে এগুনা হচ্ছে কি হচ্ছে না? আর এখন আধুনিক যুগে এসে চোখের জানা খুব সহজ হয়ে গেছে। কেন? আপনার হাতে এই যে মোবাইলটা আছে, মোবাইলটা ফেসবুক আছে অথবা ইউটিউব আছে। আমি জানি আপনি ভালো মানুষ, আপনি খারাপ কোনো সিনেমা গান টান শোনেন না। কি দেখেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশের বিখ্যাত আলোচক বক্তা, তার বক্তব্য শুনেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছে, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, ওটা আপনার মেয়ে হেঁটে যাচ্ছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন আসছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। আপনার মেয়ে কেন উলঙ্গ অবস্থায় রাস্তাতে চলাচল করবে? নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মেয়ে যারা পোশাক পরা পরে উলঙ্গ, এরা জাহান্নামে যাবে। খুব একদম গরম বক্তব্য দিচ্ছে। ইউটিউবে শুনছেন, শুনতে শুনতে হঠাৎ করে দেখছেন ওই বক্তব্যের মধ্যে একটা ইয়াড চলে এসেছে, এসে একটা সাবান বিক্রি করে দিয়ে চলে গেল। আচ্ছা না নাই কথা বলেন? আন্ডার প্যান বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, বা মদ বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, বা সিনেমার প্রোমো এক দিচ্ছে, বা আছে না নাই কথা বলেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখনই পর্দা নিয়ে আলোচনা করলেন, কঠোর আলোচনা করলেন। মনে হচ্ছে ঘরের জানলা টানলা ভেঙে চলে যাবে, তার কণ্ঠের এত জোর। ওই কথা শেষ হতে না হতে ইয়াদ চলে আসছে। কোরআন মাজিদ শুনছেন, শেখ সুদাইসের কণ্ঠে কোরআন শুনছেন, শুনতে শুনতে হঠাৎ করে একটা ইয়াদ চলে আসছে, আপনার চোখের সামনে উলঙ্গ নারীরা নাচ ডান্স করে চলে যাচ্ছে। বলেন চোখের হেফাজত করবেন কিভাবে? এই জন্য আল্লাহ নবী তিনি এমনি বলে যাননি, তিনি নবী, তিনি কবি না। কবিদের কথা ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে, কিন্তু তিনি নবী। 1400 বছর আগে দেশে মোবাইল তো দূরের কথা, ওই হ্যালোজেন লাইট তো দূরের কথা, হারিকেনের কাজ পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি। পেরেছিল কথা বলেন? চতুর্দিকে মরুভূমি, মানুষ পানি পান করার জন্য 1-2 কিলোমিটার তারা হাঁটাহাঁটি করতে হতো। অজু করার জন্য পানি 1 গ্লাসের বেশি পেত না, তারা গোসল করতো মাত্র 2.5 কেজি পানি দিয়ে। এমন পরিস্থিতি। বর্তমান 2025-এর আধুনিক যুগ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে আপনি 1500 বছরের মানুষ যে কিভাবে জীবন চালাতো এটা আপনি কল্পনা করতে পারবেন না। চাচা, বয়স যাদের 60-70 হয়ে গেছে, আপনারা বলতে পারবেন আজ থেকে 30 বছর আগে, 1990-এর পরেই ধরেন, এলাকাতে যখন ইলেকট্রিসিটি ছিল না, এত লাইট যখন ছিল না, সেই সময় সন্ধ্যা মানে রাত্রি 8টা, এটা কেমন লাগতো গো বলেন তো? ভয়ঙ্কর না? ইলেকট্রিক নেই, রাজ্যে কত ভয়ঙ্কর হতে পারে, রাজ্যে মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি করতে পারে, অন্ধকার যে কত ভয়ঙ্কর হতে পারে। আজকে 30 বছর আগেকার মানুষ তারা বলতে পারবেন, বুঝতেও পারবেন। সেই সময় এত ইলেকট্রিক ব্যবস্থা ছিল না। মানুষ রাত্রিবেলায় 9টা-10টা বাজলে গভীর রাত ঝিঝি পোকার ডাক চতুর্দিক থেকে আসতো। তো আজ থেকে 1500 বছর আগে মরুভূমি, কিছুই নেই, শুধু উট চলাচল করে আর কিছু খেজুর গাছ, উত্তপ্ত রোদ। ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ নবী হাদিসগুলো বলছে, আপনাকে ব্রেনকে আগে 1400 বছর আগে নিয়ে যান, যে আল্লাহ নবী এই কথাগুলো বলেছেন। আর আজকে তার বাস্তব নমুনা আমরা দেখছি। নবী যে বললেন যে মানুষের আমল নামায়, প্রত্যেক মানুষের আমল নামায় এই জেনার গোনা লেখা হবেই হবে। চোখের গোনা, হৃদয়ের গোনা, হাত পায়ের গোনা। আজকে আমরা করছি কি করছি না এই জেনা? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না?
এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, মিশকাত হাদিস নাম্বার 2321, সেই মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 3112, আল্লাহর নবী বলছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে ফেরেশতা থাকে আর একটা করে জিন শয়তান থাকে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের কাছে জিন শয়তান থাকে? নবী বলছেন জি। সাহাবীরা প্রশ্ন করে বলছে, আল্লাহর নবী, আপনার কাছেও থাকে? আপনার কাছেও আছে শয়তান? নবী বলছে জি হ্যাঁ, আমার কাছেও আছে। তবে আমি ওই ইবলিশকে, জিনকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে তাকে কাবু করে ফেলেছি। সে আমাকে কোনো অস্ত্র দিতে পারে না। সে যদি কোনো পরামর্শ দেয়, ভালো ছাড়া মন্দটা দেয় না। তার মানে বোঝা গেল আপনার সঙ্গে সবসময় জিন শয়তান এটা আপনার আছে। আপনি জিনের অস্তিত্ব পেয়েছেন, শয়তান ইবলিশ এটাকে আপনি নিজে চিনতে পারবেন। মানুষকে যে ওয়াসওয়াসা দেয় এটা বাস্তব, আপনি নমুনা নিজে থেকেই যদি ফিল করতে চান আপনি পারবেন। একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন নিজেই। ধরেন কোন একটা গুনাহের কাজ আপনার সামনে আছে, আপনি একজন নামাজি ব্যক্তি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নামাজি ব্যক্তি, ফেসবুকে দেখছেন একটা মেয়ে আপনার ফেসবুক কমেন্টে বারবার এসে কমেন্ট করছে। আপনি নামাজি ব্যক্তি, আপনি ইগনোর করছেন, মানে গুরুত্ব দিচ্ছেন না। হঠাৎ করে দেখবেন কোন এক সময় বলবেন, আপনার ভেতরে কে যেন আপনার সঙ্গে কথা বলছে, আরে কমেন্ট করছে, উত্তর দে না, দে উত্তর দে। এরকম আপনার ভেতর থেকে কথা আসেন, একটা কথা বলেন, আসে কি আসে না? আরে বাবা, সব আল্লাহর ওলি মনে হচ্ছে এরা। বা আপনি যখন কোনো পাপ করতে চাচ্ছেন, 2-3 দিন 4 দিন ওই জিনিসটা দেখেছেন, কিন্তু আপনি জাস্ট ইগনোর করেছেন, না এটা করা যাবে না, পাপ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি বলেছেন। 4 দিন 5 দিন পরে দেখবেন ভিতর থেকে আপনার সঙ্গে কে যেন কথা বলছে, আরে কি হবে, কোনো সমস্যা নেই তো, কর কর, এরকম কথা বলে কি বলেন আপনার সঙ্গে? আপনি করতে যাচ্ছেন, না 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 না, এটা করা যাবে না তো। মানে একবার ভালো চিন্তা আসছে, একবার খারাপ চলে আসছে। মানে একবার আপনাকে শয়তান গোতা দিচ্ছে, আরেকবার ফেরেশতা আপনাকে পেছন থেকে টেনে ধরছে। মানুষ নিজের ব্রেনকে নিজে কন্ট্রোল করতে পারে না, মানুষকে পরিচালনা করছে ভেতর থেকে। আপনি নিজে অনুভব করতে পারবেন। একটা ভালো কাজ দেখবেন করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করছে, আবার আরেকজন বলছে না 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 করতে হবে না, অন্য কোনো মানুষ হিসেবে বলছে না, নিজের ভেতরেই 2 রকমের সবসময় প্রশ্ন আসছে, আসে কি আসে না, কথা বলেন। এটা হচ্ছে মানুষের সঙ্গে শয়তানি অসসা। শয়তান মানুষকে এইভাবে প্রলোভন ভেতর থেকে দেয়। তাই শয়তানকে যতক্ষণ আপনি চিনতে না পারবেন, তত মধ্যে গোনা থেকে বাঁচা সম্ভব নয়। তার জন্য শয়তানকে আগে চিনেন, ইবলিশকে আগে চিনেন। পাপ থেকে বাঁচার জন্য প্রথম ফার্স্ট কাজ যে শয়তানি অসসা কোনটা, এটাকে চিহ্নিতকরণ করতে হবে, নচেত পাপ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। 2, যদি গোনা থেকে বাঁচতে চান, বন্ধু নির্বাচন। কি বললাম? কার সঙ্গে চলাচল করছেন, কে আপনার বন্ধু, কার সঙ্গে উঠা বসা করছেন, টাইম পাস কার সঙ্গে করছেন। মা, তোমার ছেলে 12 বছর 17 বছর বয়স, তোমার ছেলে বন্ধুকে আপনাকে খোঁজ খবর রাখতে হবে। তোমার মেয়ে স্কুলে চলে গেল, বয়স 16-17 বছর হয়ে গেছে, মেয়েটা স্কুলে তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে কে কে আছে, এটা বাপ মাকে একদম পুলিশের মতো, দারোগার মতো নখর দর্পণে নজর রাখতে হবে। যদি আপনি নজর রাখতে না পারেন, আপনার ছেলে অথবা মেয়ের যদি বন্ধু বান্ধব যদি পাপিষ্ট খারাপ হয়, জেনে রাখবেন অটোমেটিক আপনার মেয়ে বা ছেলে তার মধ্যেও ওই শয়তানি, বদমাইশি, বাদরামি এগুলো আস্তে আস্তে চেপে ধরবে। সেই মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 5160, আল্লাহ নবী বন্ধুর উপমা দিয়েছে মেটাফরিক্যালি, মাজাজান অর্থ। আল্লাহ নবী বলছেন, একটা হপারওয়ালা, হপার বোঝেন মানে কামার, কামার বোঝেন, যে আগুন দিয়ে লোহাকে তাতিয়ে তাতিয়ে হেসে তৈরি করে, খুন্তি তৈরি করে, বুঝেন তো। আর একজন হচ্ছে আতরওয়ালা। আল্লাহ নবী বলছেন যে হপারওয়ালা আর আতরওয়ালা এগুলো হচ্ছে বন্ধুর মেটাফরিক্যালি, রূপক অর্থে বন্ধুত্বের প্রকৃতি তিনি বুঝিয়েছেন। তিনি বলছেন, তুমি যদি হপারওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব করো, তাহলে তোমার শুধু লোকসান হবে, শুধু লস হবে। কেন? তুমি যদি হপারওয়ালার দোকানে বসো, দুর্গন্ধ আসবে,
তা থেকে তাপ আসবে, আগুনের ফিনকি চলে এসে জামা কাপড় পুড়িয়ে দিতে পারে, মানে তার কাছে বসলে শরীরের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না কথা বলেন? শীতের সময়তে যখন আগুন পোয়াচ্ছেন আপনারা, আগুন দাউ দাউ করে জ্বলছে, ওই সময় আগুন যখন মানে আগুন থেকে যখন তাপ অনুভব করছেন, আপনার শরীরে একটা গন্ধ চলে আসে কি আসে না? তো আপনি যখন কামারের কাছে বসবেন, অটোমেটিক আপনার শরীরে দেখবেন ধুলি বালি ওই যে উঠতে শুরু করবে, নাকে মুখে ধুলি ঢুকবে, গোটা জামা প্যান্টকে নোংরা করে দিবে, গায়ের দুর্গন্ধ তৈরি করবে, তাপ উত্তাপ আপনি পাবেন, শরীরের ত্বকের মধ্যে কোনো ইনফেকশন হতে পারে, পারে কি পারে না? আল্লাহ তারপরে বলছে আরেকজন হচ্ছে আতরওয়ালা। তুমি যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তোমার লাভ আর লাভ। কেন? তুমি আতরওয়ালার কাছে বসবে, হতে পারে তোমার বন্ধু খুশি হয়ে একটু আতর দিয়ে দিল, তোমার সুগন্ধি হয়ে গেল। যদি তাও না দেয়, দোকানে বসে আছো এমনি আতরের সুগন্ধি পাচ্ছ, ভাই পাবেন কি পাবেন না? তাই আল্লাহ নবী বলছেন ওই কামারের সঙ্গে বন্ধুত্ব নয়। তার মানে বলছি না যারা কামার আছে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না, এটা মেটাফরিক্যালি, রূপক অর্থে আপনি বন্ধুত্ব করতে পারেন। তবে নবী মেটাফরিক্যালি তিনি বলতে চাচ্ছেন বন্ধুত্ব যদি করতে হয় এমন বন্ধু নির্বাচন করো যে বন্ধুর দ্বারা তুই উপকৃত হবে, তুই ক্ষতিগ্রস্ত হবে না। কারণ বন্ধুই দুনিয়াতে মানুষকে পাপ অথবা পুণ্যের কাছে প্রলুব্ধ করতে পারে। দুনিয়াতে সবচেয়ে বড় যদি পাপ থেকে বাঁচতে চান, আপনার বন্ধু আগে নির্বাচন করেন। কোরআন আর হাদিসে বন্ধুত্বের ব্যাপারে এত বড় বড় কথা আছে আপনি কল্পনায় করতে পারবেন না। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নম্বর 660 আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নিজ আরশের নিচে স্থান দিবে। চাচা কয় শ্রেণীর? আরো জোরে, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে কি দেবেন? আরশের নিচে স্থান দিবেন। তার মধ্যে একজনের কথা আল্লাহ নবী বলছেন ওই বন্ধু, যে বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব করেছিল আর আল্লাহর অসন্তুষ্টির কারণে নিজের বন্ধুত্ব সম্পর্ককে ব্রেকআপ করে দিয়েছিল, ভঙ্গ করে দিয়েছিল। যদি আপনি আল্লাহর খুশির জন্যই দুনিয়াতে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন আর আপনার বন্ধুত্ব যদি ধ্বংস করেন, নষ্ট করেন আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহ বলছেন আমি কিয়ামতে সংকটময় সময় যে সময় মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে শুরু করবে, মানে পাপ যত তার ঘামের উচ্চতা হবে তত, কেউ নিজের পাপের কারণে নিজের ঘামের ওপরে গলা পর্যন্ত এই ঘামে হাবুডুবু খাবে, কে কোমর পর্যন্ত, কে পুরোটাই ডুবে যাবে। যার পাপ যত তত পাপে সে গুনহার কারণে, এই পাপের কারণে নিজের ঘামের ওপরে সে ঘামার কারণে সে হাবুডুবু খাবে। এখন বলেন বন্ধুত্বর ফজিলত দেখেছেন? বন্ধুত্ব করে আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। চাচা আপনি যার সঙ্গে বন্ধুত্ব করছেন, তরুণ যুবক যারা আছেন, যারা ইয়াং এজ, যাদের টিন এজ বয়স এখন চলছে, কার সঙ্গে বন্ধুত্ব করছো? হ্যাঁ, কেন বন্ধুত্ব করছো? ওই যে পাবজি গেম খেলতে ব্যস্ত আছে না নাই কথা বলেন? পাবজি, তোমার ফ্রেন্ড সার্কেল যা আছে সব পাবজিতে ব্যস্ত আছে না নাই? ঈদের পরে মুসলমান মোটরসাইকেল যেভাবে চালিয়ে যাচ্ছিল বন্ধুরা, আরে সর্বনাশ, ডানে বায়ে এদিক ওদিক এমন ভাবে চলছে দেখে ভয় লাগছিল না? কেন? সঙ্গ দেশে লোহা ভাসে, একটা কথা আছে না? সঙ্গ দেশে কি ভাসে? লোহা ভাসে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই বাবা মার দায়িত্ব যে আপনার ছেলে মেয়ে কার সঙ্গে বন্ধুত্ব করছে এটা জরুরি ভিত্তিতে জানা, দেখা, সব সময় তাদেরকে লক্ষ্য রাখা। বন্ধু যদি খারাপ হয় নিঃসন্দেহে জানবেন আপনার ছেলে আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। আর বন্ধু যদি ভালো হয় অবশ্যই আপনি জানবেন যে আস্তে আস্তে আপনার ছেলে, চোর ছেলেটাও ভালো হয়ে যেতে পারে। তাই বন্ধু নির্বাচন। 2, আচ্ছা বলেন তো বিয়ে কারা কারা করেছেন? হাত তোলেন তো। বিবাহিত, ম্যারেড কে কে আছেন? এই কয়জন? চাচা আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ, হাত নামান। আনম্যারিড, ব্যাচেলার কারা কারা আছে? একটু হাত তোলেন। আনম্যারিড মানে অবিবাহিত, ব্যাচেলার, মিসকিন, যারা বিয়ে করেনি, যার বউ নাই সে কি বলেন তো? মিসকিন। শহুল ইমানুল বাইহাকির হাদিস, যে অবিবাহিত সেটা মিসকিন, কেননা সে দিনের অর্ধেক এখনো পূর্ণ করতে পারেনি। যদি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে জয়ীফ বলেছেন, তো যারা বিয়ে করেননি কে কে একটু হাত তোলেন তো। এখনো বিয়ে হয়নি? হয়নি না করনি?
আচ্ছা ঠিক আছে, শোনেন, বিয়ে যেহেতু এখন যারা করেননি, নিজের জীবন সঙ্গী আপনার গুনাহ থেকে বাঁচাতে পারে সব চাইতে বড় হাতিয়ার কি বললাম, বন্ধু নির্বাচন। এই বন্ধুর মধ্যে স্ত্রী আছে না নাই, কথা বলেন। এখন আপনি যদি ধার্মিক লাইফ যদি চান যে না আমি আল্লাহর ওয়াস্তায় জীবনটাকে পরিচালনা করব, আমার ছেলেকে বড় মাপের আলেম তৈরি করব, ডাক্তার জাকির নায়েক তৈরি করব, কিন্তু বিয়ে করেছেন একদম দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফের মতো মডার্ন স্টাইলিস্ট, ফেসবুকে টিকটক আপলোড করে, দিন রাত রিলস নিয়ে ব্যস্ত। ছেলে আপনি ভাবছেন যে আমি আমার ছেলেকে ডাক্তার জাকির নায়েক তৈরি করব, গোটা বিশ্বের যত মুসলিম আছে নাস্তানাবুদ করে ছেড়ে দিবে। কিন্তু বউ কি বিয়ে করেছে তুমি, টিকটক তৈরি করে, রিলস তৈরি করে, একা একা আয়নার সামনে দাঁড়িয়ে যত রকমের ময়দা থেকে শুরু করে সবগুলো মেখে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে ফেসবুকে ছবি আপলোড করছে। বলেন তো এই মেয়েটার সঙ্গে যদি বিয়ে করেন আপনার ছেলে যেটা আসছে সম্ভাবনা কি হবে? জাকির নায়েক তৈরি হবে, বড় কোনো আলেম তৈরি হবে, ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি মতো ইমাম তৈরি হবে, আলেম তৈরি হবে? না ছোট থেকেই ওই ছেলেটাও দেখবেন রিলস নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কোনটা হবে কথা বলেন? তার জন্য আপনি যখন বিবাহ করছেন সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি কি বানাতে চান? মানুষের ভুল সিদ্ধান্ত বাবা মা মনে করে ছেলে যখন হবে, বয়স যখন 4 হবে তখন সিদ্ধান্ত নিব আমার ছেলেকে আমি কি করতে চাই, ডাক্তার মাস্টার না বড় মাপের আলেম। মানুষ মনে করে সন্তান হয়ে 4-5 বছর বয়স হবে বা মাধ্যমিক দেবে, তারপরে আমি ডিসিশন নেব, আমার ডেস্টিনেশন আমি ঠিক করব যে আমার ছেলে সফল যদি হয় কি হবে। এটা ভুল সিদ্ধান্ত। কখন নিতে হবে? যখন আপনি বিয়েই করেননি, স্ত্রী নির্বাচন করছেন, তখন আপনাকে সিদ্ধান্ত নেবেন যে আমার সন্তানকে কি বানাতে চাই। যদি আলেম বানাতে চাই তাহলে বিয়ে করতে হবে যেন আলেমা মেয়েকে দেখে, কি বললাম কথা বলেন। আর যদি মনে করেন না যে আমার ছেলে আমি চাই একদম সুপারস্টার হবে, মডেল হবে, তাহলে আলেমা বিয়ে করে কাজ হবে না। আপনাকে এখন যুগের যেসব টিকটকার মেয়েরা আছে তাকে দেখে বিয়ে করতে হবে, কথা বুঝতে পারলেন না? কিন্তু আপনি মনে করছেন যে না ছেলে 8-10 বছর বয়স হয়ে গেছে এখন সিদ্ধান্ত নেবেন, এটা কখনোই সম্ভব নয়। বাই চান্স 2-1টা পরিবার থেকে ঘটে যেতে পারে, তাই বিয়ের পূর্বে স্ত্রী নির্বাচন করবেন। জি, অনেক যুবক আছে ওরা বলছে হুজুর আসলে আমি ধার্মিক মেয়ে বিয়ে করতে চাই, ধার্মিক মেয়ে বিয়ে করতে চাই, একথা ঠিক। কিন্তু ধার্মিক মেয়েকে যখন তুমি দেখতে চাও, শুনেছ মেয়েটা হাফেজা কোরআনের, এটাও জানো যে মেয়েটা বুলবুল মারামের প্রায় 200 পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছে হাদিস, এটা জানা আছে তোমার? এটাও জানো মেয়েটা তাহাজ্জুদের সালাত নামাজ পড়ে, খুব পরিষ্কার পরিবার। তুমি বিয়ের জন্য মেয়েটাকে দেখতে গিয়েছো, দেখেছো, দেখার পরে যখন মেয়ের বাবারা বলছে তাহলে কি দিনক্ষণ ঠিক করব, তুমি কি বলেছিলে? কয়েকদিন পরে জানাবো, বাড়িতে গিয়ে জানাবো, এই যে বলে তুমি চলে আসলে, তারপর আর মেয়ের বাড়িতে ফোন করোনি কেন? সব ঠিক আছে কিন্তু মেয়ের গায়ের চামড়াটা একটু কালো ছিল, দেখতে একটু ভালো ছিল না, এমন আছে না নাই কথা বলেন? দিনদার বিয়ে করবে, পরেশদার বিয়ে করতে চাই, আবার যদি একটু দেখতে খারাপ হয়, চামড়াটা যদি একটু কালো হয়, জাস্ট ইগনোর করে দিচ্ছ। মানে তুমি দিনদারও নিবে আবার তুমি সুন্দরীও নিবে, মানে তুমি চাচ্ছ কি মানে ক্যাটরিনা কাইফ দিনদার হয়ে যাক এমন নাকি কথা বলেন? মানে দিনদারও নিবে, সুন্দরও নিবে, বাপের টাকা পয়সা সম্পত্তি আছে এটাও নিবে। ভাই সবগুলো যদি একসঙ্গে নিতে চাও তাহলে আর এই দুনিয়াতে থাকার দরকার নেই, ওটা তো তুমি জান্নাতে পাবে। কোথায় পাবেন কথা বলেন? জান্নাতে পাবেন। আর হ্যাঁ, মেয়ের বাপ গুলো অনেক বড় বদমাশ আছে, এরা হচ্ছে বড় ক্রিমিনাল। কেন? মেয়েটার বিয়ে দিতে চাই, একদিকে একটা হাফেজ সাহেব মসজিদে ইমামতি করে, মাদ্রাসার শিক্ষক, মসজিদ মাদ্রাসা দিয়ে মাসে 30-35 হাজার টাকা ইনকাম আছে, হাফেজ সাহেব দেখতেও ভালো। আর অপরদিকে একজন আছে প্রাইমারি টিচার, 30-35 হাজার টাকা বেতন। আচ্ছা বলেন আপনি বাপ, আপনি কার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন?
বুঝতে পারলেন না মনে হয়? কার সঙ্গে দেন? সমাজ কার সঙ্গে দেয়? প্রাইমারি শিক্ষকের সঙ্গে দেয় কি দেয় না? যদিও ওই প্রাইমারি শিক্ষকের মাথার চুল একটাও না থাক, মানে টাক হয়ে যাক, একদম 1.5 কুইন্টাল ওজন হ, তারপরে মেয়ের বাপ বলছে না না প্রাইমারি শিক্ষক, ও হুজুরের সঙ্গে বিয়ে দিয়ে মরবো নাকি? হুজুরের সঙ্গে বিয়ে যদি দিয়ে দিই, হুজুর সবসময় মেয়েটাকে আমার বুরখার মধ্যে পুরে রেখে দিবে, আমার মেয়েটা আর ঘোরাঘুরি করতে পারবে না, আর মেয়েটাও মনে করছে আমি যদি হুজুরের সঙ্গে বিয়ে করে দিই, আরে সর্বনাশ, বাপরে বাপ, জীবনে আমার চেহারার কাউকে দেখাতে পারবো না, একদম বুরখা দিয়ে কভারেজ করে দিবে, প্রত্যেকদিন ভোরবেলাতে উঠে আমাকে ডেকে তুলবে, বলে গোসল করে নামাজ পড়ো, ও ভয় অর্ধেক হার্ট অ্যাটাক করে দেয়। আছে না নাই কথা বলেন? মানে বিয়ের আগে খুব টেনশন, খুব টেনশন, যে ধার্মিক পাত্র বিয়ে করবে খুব টেনশন। কিন্তু ওই মেয়েটাই বিয়ের পরে 5 বছর 7 বছর যাক, একটা বড় শিক্ষিত ব্যক্তিকে বিয়ে করেছিল, দুনিয়াবি শিক্ষিত, 5-7 বছর পর দেখছে যে ওই ব্যক্তি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনে যুক্ত হয়ে গেছে, মানে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। প্রতিদিন রাত্রে বেলাতে আসে আর মাল খেয়ে আসে, আর একটু ঝামেলা হলেই বউকে ধরে পেটাই। এমন আছে না নাই কথা বলেন? তখন ওই মেয়ে আর মেয়ের বাপ আবার আমাদের কাছে সে বলে, হুজুর একটু আমার জামাইটাকে বোঝান না, হুজুর আমার স্বামীটাকে একটু বোঝান না, একটু যদি মসজিদে যাই, একটু যদি নামাজ পড়ে, প্রতিদিন মদ খেয়ে আসে, আমার মেয়েকে অত্যাচার করে, আমাকে অত্যাচার করে, হুজুর আমার স্বামীটাকে একটু বুঝিয়ে বাজিয়ে অন্তত মসজিদে নিয়ে আসেন না। 5 বছর আগে কি হয়েছিল তোমার? 5 বছর আগে তুমি হুজুর বলে বিয়ে করতে চাওনি, তুমি টাকার দিকে দেখে বিয়ে করেছো। মনে রাখবেন, বিয়েটা মানুষ আবেগে করে ফেলে। কিসে করে ফেলে? আবেগে করে ফেলে। কিন্তু বিয়ের পরে সব মেয়েরাই চায় যে আমার স্বামী যেন নামাজি হয়। চাই কি চায় না? চাই কি চায় না? চাই। কিন্তু বিয়ের আগে নামাজি এটা পছন্দ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে, মায়েদেরকে, বাবাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। তাই বাবা মার অলঙ্ঘনীয় দায়িত্ব। মেয়েকে যদি জান্নাতি বানাতে চান, ছেলেকে যদি জান্নাতি বানাতে চান, তাহলে যার সঙ্গে বিয়ে দিচ্ছেন দিনদার ছাড়া বিয়ে দেবেন না। যে দিনহীন তার সঙ্গে বিয়ে দেন, আপনার ছেলেটাকে বা মেয়েটাকে দিনহীন করে দেবে। তাই বিয়ের সময় কি করবেন? দিনদার ছাড়া যেন বিয়ে না হয়। যদি দিনদার যদি যুক্ত যদি বিয়ে দেন, ইনশাআল্লাহ জেনে রাখেন আপনার ছেলে অথবা মেয়ে টাকা পয়সা উপার্জন ভালো করুক চাই না করুক, গুনাহকে অর্জন করবে না। 3, যার সঙ্গে উঠা বসা করছেন, চলাচল করছেন, সবসময় নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করবেন। পরেশগার ব্যক্তিদের সঙ্গে 6 জন কাফেরকে শয়তান লড়াই করেছিলেন। সেই মুসলিমে আসছে যে হানজালা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী যোদ্ধা, সদ্য বিয়ে করেছে, রাত্রিবেলাতে স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছে, বাসর রাত। একজন নারী আর পুরুষের কাছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ টাইম সেটা কোনটা? ফার্স্ট যে বাসর হচ্ছে এটা। হ্যাঁ, অনেক যুবক আছে, যুবতী আছে, বাসর পায় না। কেন? ওই লালবাগের মতিঝিলেই 15-20 বার ও বাসর করে ফেলেছে। এখন এই 7 পাবে কথা বলেন? আছে না নাই কথা বলেন? ওই চিপাই চাপাই গলিতে টলিতে গিয়ে ও 20-25 বার ও বাসরাত করে ফেলেছে। এখন একই প্রথম ফার্স্ট যে বাসরাতের যে ফিলিংস, যে আমেজ, এটা পাবে কথা বলেন? আর অনেকে আছে বয়স হয়ে গেছে, বয়স কত? 32। ভাই বিয়ে করছে না কেন? ভাই এই তো কেবল গ্র্যাজুয়েট কমপ্লিট করলাম, MA দিয়েছি, বিয়েটাকে করলাম, একটা চাকরির অপেক্ষায় আছি। ভাই নিজের পায়ে যদি না দাঁড়াই তাহলে বিয়ে করে বউকে কি খাওয়াবো? বয়স 32, এখন নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আমি বলেছিলাম যে ভাইজান, নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষা করতে করতে বিয়ের বয়স পার করে দিচ্ছ। যখন নিজের পায়ে ঠিক দাঁড়াতে পারবে তোমার ভাষা অনুযায়ী, তখন দেখবে বাসর ঘরে অন্য কিছু আর দাঁড়াবে না। সমাজদের গেলে ইশারাই কাফি। আর যদি না দাঁড়ায়, বউ কিন্তু পরের দিন ভাগবে। তা নিজের পায়ের পরে দাঁড়াতে গিয়ে অন্য কিছু যদি না দাঁড়ায়, তাহলে কলকাতা হারবালার ডাক্তারের কাছে বারবার ঘোরাঘুরি করতে হবে, বউ টিকবে না। তাই এই নিজের পায়ে দাঁড়ানো প্র্যাকটিস করো আগে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব যুবকদেরকে, তরুণদেরকে হেফাজত করে সেটা বলি আমিন। সম্মানিত শুধু আপনি যার সঙ্গে উঠা বসা করছেন, চলাচল করছেন, এই জিনিসটাকে মনে রাখবেন, সবসময় নেককার পরেশগার যেন হয়। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী,
বাসর রাত্রিবেলাতে আছে, সঙ্গে সঙ্গে বাইরে থেকে অনেকগুলো সাহাবীরা এসে বলছে, হানজালা, আল্লাহর নবী ওহুদের প্রান্তে অপেক্ষা করছে, ওহুদের প্রান্তে যুদ্ধ সংগঠিত হবে। সহিহ বুখারী 3640 নম্বর হাদিস। হানজালা সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই নিজের স্ত্রীকে ত্যাগ করে দিয়ে উন্মুক্ত তরবারিকে হাতে নিয়ে ঘর থেকে ছুটে চলে যাচ্ছে ওদের প্রান্তে। ওদের প্রান্তে গিয়ে তুমুল লড়াই করার ফলে হানজালাকে শহীদ করে দেয় কাফেররা। চিন্তা করতে পারছেন যে বাসর রাতকে ত্যাগ করে দিয়ে একজন সাহাবী যুদ্ধের ময়দানে আসছে। এই হচ্ছে হানজালা, একজন সাহাবী। আলী বিন আবি তালেব যখন যুদ্ধের ময়দানে যখন ৭০ জন মুসলিমদেরকে শহীদ করে দেয়, আর এই যুদ্ধে মুসলমানরা পরাজয় হয়েছে, মুসলমানরা হেরে গিয়েছিল যুদ্ধেই। সবাই যখন নিজ নিজ পরিবারের আত্মীয় স্বজনকে কাঁধে করে বহন করছে, কিছু কিছু মানুষ তাকিয়ে বলছে, হানজালা লাশ কোথায়, হানজালা কই? সাহাবীরা লাশ খুঁজে পাচ্ছে না। সবাই বলছে, হানজালাকে তো দেখলাম একটু আগেই, সে যুদ্ধ করছিল, আমরা দেখেছি নিজ চোখে, হানজালা তো যুদ্ধে লড়াই করছিল, তো হানজালা লাশ কই? হানজালাকে তাজাও দেখতে পাচ্ছে না, আবার শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, সে লাশও খুঁজে পাচ্ছে না। আল্লাহ নবী চিৎকার করে বলছে, আমার হানজালা কোথায়, কোথায় আমার হানজালা, তোমরা খোঁজাখুঁজি করো। একটু পর কিছু সাহাবীরা দূর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দূরে হানজালার লাশ। আল্লাহ তাকিয়ে যখন দেখছে হানজালা মাটি থেকে প্রায় 3-3.5 ফিট উপরে, মানে কোমর পর্যন্ত উপরে ভাসতে শুরু করেছে, আর তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ সাহাবীদেরকে ডেকে বলছে, হে আমার সাহাবীরা, দেখো আমার হানজালাকে আসমান থেকে মালাইকা ফেরেশতারা এসে তাকে গোসল দেওয়াচ্ছে। এই সাহাবীর নাম কি বলেন তো? কি নাম? হানজালা। সাহাবীরা গোসল দেওয়াচ্ছে। সেই মুসলিমের হাদিসে আসছে, হানজালা স্ত্রী পরবর্তী দিনে সময়ে গল্প করতে বলছে যে আমার স্বামীকে সেই দিন ফেরেশতারা গোসল করাচ্ছিল, এই জন্য তিনি বাসর রাত আমার সঙ্গে কাটিয়েছিলেন, আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেছিলেন, মানে ইন্টিমেট হয়েছিলেন, কিন্তু সেই দিন গোসল করার সুযোগটা দেয়নি। নবী ডেকেছে, সঙ্গে সঙ্গে নবীর এক ডাকে সাড়া দিয়ে বেরিয়ে চলে গেছে। সেদিন সে নাপাক ছিল, গোসল ফরজ ছিল, কিন্তু করে যেতে পারেনি, সময় দেয় নাই। এই জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হানজালাকে গোসল করে দিয়েছে। এর নাম হচ্ছে হানজালা, এমন একজন সাহাবী। সহিহ মুসলিমে কি আসছে জানেন? হানজালা একদিন মদিনার রাস্তা দিয়ে দৌড়তে শুরু করেছে, ছুটে বেড়াচ্ছে, চিৎকার মারছে আর কান্না করছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখছে যে হানজালা ছুটছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হানজালাকে বলছে, হানজালা কি হয়েছে তোমার, তুমি ছুটছো কেন, কোথায় যাচ্ছ, কান্না করছো কেন? সঙ্গে সঙ্গে হানজালা বলছেন যে আবু বকর, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর অবাক, বলে কি হানজালা মুনাফিক? এটা কি মেনে নেওয়া যায়? হানজালা তুমি কি বলছো, তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা তখন তার জীবনে বৃত্তান্ত বলছে যে আবু বকর, আমি যখন নবীর সঙ্গে বসি, নবী যখন ওয়াজ নসিহত করে, নবী যখন কোরআন হাদিসের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, মসজিদের মধ্যে আমি যখন থাকি, তখন মনে হয় যে সবসময় নবীর সঙ্গে থেকে যাই, মসজিদ থেকে যেন বের না হই। তখন মনে হয় জান্নাতে পাওয়ার আকাঙ্ক্ষা আর জাহান্নামকে তখন খুব বেশি বেশি ভয় হতে শুরু হয়ে যায়। মনে চায় না যে নবীর কাছ থেকে আমি আবার দুনিয়াবী জীবনে ফিরে আসি। কিন্তু আবার যখন নবীর কাছ থেকে চলে আসি, এই ব্যবসা বাণিজ্য, স্ত্রী কন্যা পুত্র সন্তানকে সময় দিতে শুরু করে দিই, তখন এই দুনিয়ার প্রেমে আমি আচ্ছন্ন হয়ে যাই। সেই সময় আমার সেই ইমানি জজবা এটা থাকে না। যখন হানজালা আবু বকরকে এই কথা বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, হানজালা তুমি কি বলছো? আরে আমিও তো একই অবস্থা, আমিও যখন রাসূলের কাছে থাকি আমার ঈমানটা অনেক উঁচু হয়ে যায়, নবীর কাছ থেকে যখন আবার চলে আসি আবার আস্তে আস্তে আমার এই অবস্থা হয়ে যায়। চলো হানজালা, আমিও তোমার সঙ্গে যাব। দুইজন সাহাবী, চিন্তা করছেন আবু বকরের মতো সাহাবী, সিদ্দিক আকবর, নবীর শ্বশুর, খলিফায়ে আউয়াল, প্রথম খলিফা, এত বড় একজন ব্যক্তিত্ব, নিজেকে মনে করছে মুনাফিক হয়ে যাচ্ছে। এখন আমাদের ইমানের হালাত কি দেখেন, আমাদের হালাত কি? দুইজন সাহাবী ছুটে চলে যাচ্ছেন
মদিনার রাস্তায় ছুটতে ছুটতে গিয়ে আল্লাহ নবীর ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী ঘরে বসেছিলেন, মাথা তুলে বলছেন, কি হয়েছে আমার হানজালার? হানজালা, কি অবস্থা তোমার হানজালা? সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী অবাক, বলো কি আবু বকর, হানজালা মুনাফিক হয়েছে মানে? সঙ্গে সঙ্গে হানজালার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা খুলে বললেন। আল্লাহ নবী বলছেন যে, হানজালা, তুমি যখন আমার কাছে বসো, আমার মজলিসে বসো, আমার কাছে যখন বসো, তোমার যে ইমানের লেভেল, ইমান যে বৃদ্ধি পেতে থাকে, এই ইমানটা যদি সর্বদা সবসময় থাকতো, আল্লাহ আসমান থেকে ফেরেশতা তোমার বিছানায় পাঠিয়ে দিতেন। প্রত্যেকদিন সকালবেলায় ফেরেশতারা এসে তোমার সঙ্গে মুসাফা করতেন। অতএব সবসময় যে মুমিনের ইমান একদম ফুল ভোল্টেজ থাকবে, এটা বাধ্যতামূলক নয়। তবে যদি ইমানের স্বাদ পেতে চান, ইমান যদি উঁচু করতে চান, ইমান যদি বেশি করতে চান, পাপ থেকে যদি মুক্তি পেতে চান, পাপ থেকে যদি বাঁচতে চান, তা নেককার পরিষ্কার যেসব জায়গা আছে, মসজিদ আছে, তাদের সঙ্গে উঠা বসা করেন, অটোমেটিক দেখবেন আপনার ইমান বাড়তে শুরু করছে। আমি জানি আজকে যারা আলোচনা শুনছেন, এই আলোচনা শুনে এই মুহূর্তে আপনার ইমান তাজা হচ্ছে, মনে হচ্ছে যে আপনাকে ইমানে বুস্ট করছি, আপনার ইমানের উপরে ঔষধ ঢালছি, যেটা শুকনো গাছে পানি ঢাললে সতেজ হয়ে যায়। যখন নেককার পরেশগার এই মজলিসে বসবেন, অটোমেটিক আপনার আল্লাহর প্রতি ভরসা, জাহান্নামের ভয়, জান্নাতের আকাঙ্ক্ষা অটোমেটিক মুমিনের হৃদয়ে টকবক করে ফুটতে শুরু করে দেয়। করে কি করে না, কথা বলেন? নবী এই জন্য বলছেন, যদি ইমানের টেস্ট পেতে চাও, ইমান যদি বাড়াতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, তাহলে নেককার পরেশগার মানুষের সঙ্গে উঠা বসা করো, দেখবেন অটোমেটিক আপনার ইমান আস্তে আস্তে বাড়তে শুরু করবে, ইমানের স্বাদ পেতে শুরু করবেন। দেখবেন কিছু মানুষ এবছর গত আগস্টের আমি মালয়েশিয়া গিয়েছিলাম, কিছু প্রোগ্রাম ছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর, ক্যাপিটাল সিটি অফ মালয়েশিয়া। ওখানে ডাক্তার জাকির নায়েক, আলহামদুলিল্লাহ, এখন তার বাসস্থান মানে বাড়ি মালয়েশিয়া সরকার, মোহাম্মদ মাহিতি তাকে সিটিজেন দিয়ে দিয়েছে। ডাক্তার জাকির নায়েকের বাড়ি হচ্ছে পুত্রাজা। আলহামদুলিল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, তার সরাসরি তার বাড়িতেই দাওয়াত দিয়েছিলেন, গিয়েছিলাম, অনেক আলোচনা হয়েছিল। তো ডক্টর জাকির নায়েককে আমি একটা প্রশ্ন করেছিলাম শেষে, দীর্ঘ তার সঙ্গে মিটিং হওয়ার পরেই প্রশ্ন করেছেন যে, স্যার, এই গোটা বিশ্ব জগতে আপনাকে মানুষ এক নামে চেনে, আলহামদুলিল্লাহ, এবং আপনাকে দেখে অমুসলিমরা ভয় করে রীতিমতো। এই আমেরিকার মতো ক্ষমতাধারশীল দেশ ডাক্তার জাকির নায়েকের ভিসাকে ক্যান্সেল করে দিয়েছে। কেন? কারণ ডাক্তার জাকির নায়েক আমেরিকাতে গিয়ে উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে যখন ডিবেট করেছিল 2001 সালে শিকাগো শহরে, মানে আমেরিকার ক্যাপিটাল সিটিতে, সেই সময় আমেরিকার মতো জায়গা যেটা খ্রিস্টান প্রধান দেশ, একদম শিকাগো শহরে ডাক্তার জাকির নায়েক বাইবেলে খুলে খুলে খ্রিস্টান পাদ্রীকে বলেছিল, তোর বাইবেলে কমপক্ষে 1000 ভুল আছে, সময় দে, তোকে 1000 ভুল বাইবেল থেকে ধরিয়ে দিব। মাত্র 15 মিনিট সময় পেয়েছিলেন ডক্টর জাকির নায়েক, 38টা বাইবেল থেকে ভুল বের করে দিয়েছিলেন। খ্রিস্টান পাদ্রীকে যখন প্রশ্ন করা হলো, ডক্টর জাকির নায়েক তো 38টা বাইবেল থেকে ভুল ধরিয়ে দিয়েছে, এই ব্যাপারে আপনার জবাব কি? খ্রিস্টান পাদ্রী উইলিয়াম ক্যাম্বেল বলতে বাধ্য হয়েছে, ডক্টর জাকির নায়েক যে বাইবেলের ভুল ধরেছে, এগুলোর জবাব আমাদের কাছে নেই। চিন্তা করতে পারছেন? যখন এটা আমেরিকা, গোটাই আমেরিকা, ইউরোপ কান্ট্রি যখন এই ভিডিও দেখেছে, তারা রীতিমতো অবাক, আরে সর্বনাশ। সেই সময় থেকে ডক্টর জাকির নায়েকের ভিসা ক্যান্সেল আমেরিকা করে দিয়েছে। কেন? কারণ জানে জাকির নায়েক যদি আমেরিকায় বারবার আসা লেকচার দিতে শুরু করে দেয়, তাহলে খ্রিস্টানরা তো এমনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে দিচ্ছে, খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বাস কারো থাকবে না। ডক্টর জাকির নায়েকের ভিসা প্রায় 13 থেকে 16টা দেশে একদম সিল মেরে দিয়েছে, কেটে দিয়েছে। মোদি জিওটা টের পেয়েছিল না, মনে করছেন? মোদি জিও অনেকদিন ধরে চেষ্টা করছিল পৃথিবীকে বন্ধ করে দেওয়ার, বিভিন্ন রকমের কলা কৌশল ছল চাতুরে তারাও অঙ্ক এঁটেছিল। কিছু না পাওয়ার পরেও বিভিন্ন মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়াগুলো ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যা খবর চালিয়ে ডক্টর জাকির নায়েককে ফাঁসিয়ে তারপরে দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। করছে কি করেনি, কথা বলেন? ডক্টর জাকির নায়েকের উপরে সবচেয়ে বড় যে অ্যালিগেশন, অভিযোগ ছিল কি,
ডক্টর জাকির নায়েক জঙ্গি সন্ত্রাসবাদকে তিনি প্রশ্রয় দেন। ভিডিও চালিয়েছিল ডক্টর জাকির নায়েকের ভিডিও। কি ডক্টর জাকির নায়েক নাকি বলেছে এভরি মুসলিম শুড বি টেরোরিস্ট, মানে প্রত্যেক মুসলিমের টেরোরিস্ট সন্ত্রাসী হওয়া উচিত। বা ডক্টর জাকির নায়েক এই কথা বলেছে? এই কথা বলেনি। মানে ডক্টর জাকির নায়েকের পেছনের কথা কেটে বাদ দিয়েছে, আগের কথা কেটে বাদ দিয়েছে। কেন এখন মিডিয়ায় দেখছেন না অনেক বড় বড় রাজনীতির ব্যক্তিত্বরা এসে বলছে যে কোরআন হচ্ছে জঙ্গির বই? কেন? কোরআনে বলেছে অমুসলিম হিন্দুকে যেখানেই পাবে সেখানে হত্যা করবে। সূরা তওবা আয়াত নম্বর 5। ভাই এরকম রেফারেন্স দিচ্ছে না? অথচ সূরা তওবার 5 নম্বর আয়াত খুললে এই কথা পেয়ে যাবেন, মুশরিককে যেখানে পাও সেখানে তাদেরকে ধরো এবং হত্যা করো। কিন্তু বেটা 6 নম্বর আয়াতে কি আছে এটা আর কেউ বলে না। 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু মুশরিকরা যদি সন্ধি করতে চায়, যদি যুদ্ধ থেকে বিরতি থাকতে চায়, তাহলে অবশ্যই তাদের সঙ্গে সন্ধি করে নাও এবং তাদের জন্য কল্যাণকর যে জায়গা সেখানে ভালো মতো ফিরিয়ে দাও। ইসলাম আগে থেকেই যুদ্ধকে পছন্দ করে না। কিন্তু কেউ যদি মিসকোট করে, একটা ভালো মানুষ কেউ ভিলেন সাজানো যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। তা ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেছেন, স্যার গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সম্মান আর মাকাম দিয়েছে, আমি বিশ্বাস করি যে আপনার এমন কোন আমল আছে, এমন কোন গোপন আমল আছে যে আমলের বরকতে আল্লাহ আমলটাকে কবুল করে আপনার পরে এরকম রহমতের চাদর দিয়ে আপনাকে ঘিরে ধরেছে। তো কি আমল বলবেন? যদিও তিনি তার আমলের কথা বলেনি, কারণ তার গোপন আমল, তবে তিনি বলেছেন জি হ্যাঁ কিছু আমল আছে, কিন্তু আমল তিনি শেয়ার করতে চাননি। মনে রাখবেন চাচা, ছোট ছোট আমলের পাওয়ার অনেক বেশি। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ, এটা তো করতেই হবে। কিন্তু আপনার যদি গোপন কোনো আমল থাকে আর যে আমলটা চিরস্থায়ী একদম নিরন্তর করেন, কখনো আপনি মিস করেন না, হতে পারে 2 রাকাত নফল নামাজ, হতে পারে এমন কোন ব্যক্তি বেশি বেশি কোরআন মাজিদ পাঠ করে, মানে সুযোগ পেলে কোরআনটাকে খুলে কোরআন পড়তে শুরু করে দিচ্ছে, বাসে আছে কোরআন পড়ছে, ঘুমের আগে কমপক্ষে 1 রুকু পড়ে ঘুমায়, ফজরের পরে 1 রুকু পড়ে। দেখবেন কারো কারো এরকম আমল আছে যে অতিরিক্ত কোরআনের সঙ্গে সম্পর্ক। হতে পারে এমন মানুষ যে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজকে পরিত্যাগ করে না, এটা একটা আমল। এমনও হতে পারে কোন মানুষ আছে যে জামাত কখনো মিস করে না, আছে না? নাই কথা বলেন। এই যে ছোট ছোট আমল, এগুলো বরকত ফজিলত আল্লাহ অধিক পরিমাণে দেয়। যদি জীবনে, যদি এই দুনিয়াবী জীবনে যে সফল হতে চান, ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুজ জুহুদ, মানে দুনিয়া বিমুখতা, মানে দুনিয়া থেকে দুনিয়াকে অর্থহীন মনে করা। ইমাম আহমদ বিন হাম্বল মুকদ্দমে লিখছেন, ছোট ছোট গুনাহ মানুষের যদি আমলে থাকে, তাহলে একটা সময় এই ছোট গুনাহই মানুষকে কাবিরা গুনার দিকে ঝুঁকিয়ে নিয়ে চলে যায়। আর কোন মানুষের মধ্যে যে ছোট্টই একটা আমল যদি থাকে, এই আমলটাই এই দুনিয়াবী জীবনে মানুষকে সফল করে দেয়। তাই আপনি যে কোনো একটা আমলকে খাস করে নেন আপনার জন্য, হয় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, অথবা এক্সট্রা সুন্নাত নামাজ পড়েন নফল, অথবা তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যান, অথবা এমন নিয়াত করেন আমি কখনো জামাতকে মিস করব না। ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনার টার্গেট থাকবে জামাতে মিস করব না। যদি আপনি এটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াবী জীবনে আপনি যা দোয়া করবেন খুব দ্রুত আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। আপনার যা লক্ষ্য বা যা নিয়াত, এল্লা আল্লাহ খুব দ্রুতই পূরণ করে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, তাই মানুষের, প্রত্যেক মানুষের, মুমিনের হাতিয়ার হচ্ছে নেক আমল। কি আমল? কথা বলেন। নেক আমল ছোট্ট। আরে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ফরজ, করতে বাধ্য, না করলে জাহান্নামে যাবেন। কিন্তু আমল থেকে যদি দুনিয়াবী জীবনে পরকালে লাভ পেতে চান, গোপন গোপন আমল করা প্র্যাকটিস করতে হবে। যদিও হয় এমন যে না, আমার কাছে জীবদ্দশায় এমন কোন মানুষ এসেছে দান চেয়েছে, আমি দান দিইনি, এমন যেন না হয়। এটা আপনার একটা আমল। যে চেয়েছে 1 টাকা হলেও দিয়েছি, টাকা পয়সা ছিল না, আমার কাছে ঝোলাটা এসে ধরেছে যে ভাইজান মসজিদের জন্য কিছু দান করেন, মাদ্রাসার জন্য দান করেন। আপনি পকেটে হাত রেখে দেখেন টাকা পয়সা নেই, কিন্তু আপনি খালি হাতটাকেই ওই ব্যাগের মধ্যে পুরে দিয়ে বলেছেন, আল্লাহ আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তো যারা টাকা দিয়েছে আল্লাহ এই টাকা পয়সাতে তুমি বারাকা দান করো, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা,
যে মসজিদের জন্য এসেছে এই মসজিদকে তুমি তোমার ঘর আল্লাহ তুমি বরকত দিয়ে পূর্ণ করে দাও। যদি আসমানে এই দোয়া কবুল হয়ে যায়, ভাই বলেন তো মসজিদ হতে কতক্ষণ লাগবে? কথা বলেন কতক্ষণ লাগবে? তাই আপনার নেক আমল অনেক বড় হাতিয়ার। সে বুখারীর হাদিস সকলে জানেন, 3 জন সাহাবীর ঘটনা। 3 জন সাহাবী ছিলেন, যদি আমাদের নবীর সাহাবী নয়, ইসরাইলি রিওয়ায়াত, তো সহিহ সনদে সে বুখারীতে বর্ণনা পাওয়া যায় 3 জন একটা গর্তের মধ্যে আটকা পড়ে যায়। এই হাদিস জানা আছে না নাই? তুমুল ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, গর্তের মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে যায়। 3 জন ভীত সন্ত্রস্ত যে এই মানে অভয় অরণ্যের মধ্যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমাদের কেউ চেনেও না জানেও না, চিৎকার মারলে আমাদের কণ্ঠস্বর পর্যন্ত তাদের মধ্যে যাবে না, আজকে আমরা বিপদে পড়ে গেছি, কিভাবে এখান থেকে রেহাই পেতে পারি। অনেক ডিটেল ঘটনা আছে, মুসনাদ আহমদে আরো লম্বা ঘটনা বর্ণনা আছে এই হাদিসের। 3 জনের মধ্যে তারা নিজের স্মরণ করতে লাগলো যে জীবনে কি নেক আমল করেছি, কোন ভালো আমলটা করেছি, যে ভালো আমলের ওসিলায় বরকতে আল্লাহর কাছে আজকে দোয়া চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর আল্লাহ এই আমলের বরকতেই আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। এই হাদিস জানা আছে না নাই? ওই যে যুবক বলেছিল যে আল্লাহ আমার একটা কাজিন সিস্টার, মানে নিজের আত্মীয়র মধ্যে আমার একটা খালাতো বোন ছিল, তাকে আমি প্রচন্ড ভালোবাসি, একজন নারী একজন পুরুষকে যতটা ভালোবাসতে পারে অতটাই আমি ভালোবাসতাম। তার সঙ্গে আমি একদিন প্রস্তাব দিয়েছিলাম যে আমার সঙ্গে যেন ফিজিক্যাল রিলেশনে আসে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, সে আমার সঙ্গে আসে না। কিছুদিন পর মেয়েটি অর্থের সংকট হয়, আমার কাছে আসে, 100 দিনার দিরহাম চাই। আমি বলেছিলাম সেই দিন, তোমাকে আমি 100 দিনার বা দিরহাম মানে টাকা দিতে পারি, তো আমাকে তোমাকে শারীরিক সম্পর্ক করতে দিতে হবে। এই যে ঘটনা, সেই দিন আমি যখন তার সঙ্গে শুয়েছিলাম, হাদিসে বর্ণনা মেয়েটার 2 পায়ের মধ্যে সেটা 2 পা পর্যন্ত দিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার মেরে বলেছিল যে তুমি আল্লাহকে ভয় করো। যুবক বলছে সেই দিন আল্লাহ এই অবস্থা থেকে উঠে এসেছিলাম, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহ তোমাকে সেই দিন ভয় করেছিলাম। আমি ভয় করে ওই গরম মুহূর্ত পরিত্যাগ করে দিয়েছি। আল্লাহ তুমি যদি আমার এই আমলে সন্তুষ্ট হয়ে যাও, যে খুশি হয়ে যাও, আল্লাহ আজকে আমরা বিপদে, আমাদেরকে উদ্ধার করো। হাদিস বলছে 3 ভাগের একটা অংশ সঙ্গে খুলে গিয়েছিল। এটা কি? নেক আমল একটা হাতিয়ার, মুমিনের বিপদ থেকে রক্ষা করতে পারে। তার জন্য নেক মজলিস, পরেজগার ব্যক্তির সঙ্গে ওঠা বসা করা। যদি ইমানের টেস্ট পেতে চান, যদি পাপ থেকে বাঁচতে চান, মায়েরা যারা গীবত করছে তাদের সঙ্গে উঠা বসা যাবে না। কোনো কাজ নেই, 1টা-1.5টার মধ্যে রান্না বান্না হয়ে গেছে, কোনো কাজ নেই, পাশে বাড়িতে চলে গেছে, গিয়ে বলছে বুবু আয় তো চুল বেছে দিই। এখন চুল বাঁচতে শুরু করে দিচ্ছে, তেল দিতে শুরু করেছে, আর যত রকমের মানে গোটা এলাকার গল্প শুরু করে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। এর বাড়িতে কে আসলো, ওর বাড়িতে কি হলো, একদম এ টু জেড কথা লাগানো ভাঙানো সব চলছে। আছে না নাই? আছে। আর পাড়াতে কিছু নানিরা আছে, কিছু দাদিরা আছে, দেখবেন ওরা যদি পাড়াতে থাকে, আমরা বলি সেই পাড়াতে সিসি ক্যামেরা লাগবে না। কিছু নানি দাদিরা আছে না, মানে কার বাড়িতে কে আসছে ও বেড়া ফাঁক করে হলো 1 চোখ ঢুকে দিয়ে ও দেখবে কার বাড়িতে কে আসলো কি গেল। মানে এরকম কিছু দাদি নানিরা আছে, মানে ওরা যদি থাকে গ্রামে তাহলে চিন্তা করবেন না যে সিসি ক্যামেরা প্রয়োজনই নেই, সব মুখস্থ। কার বাড়িতে কি রান্না হচ্ছে ও এসে বলে দেবে যে ওর বাড়িতে আজকে এই রান্না হয়েছে, ওর স্বামী আজকে মাংস এনেছে, ওর জামাই আজকে এই এনেছে, 15 কেজি মাংস নিয়ে এসেছে। ভাই এরকম আছে না নাই? কথা বলেন। অনার্থক। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি গুনাহ থেকে বাঁচতে চান, তাই যে মজলিস যাদের সঙ্গে উঠা বসা করবেন, লেনদেন করবেন, টাইম পাস করবেন, নেককার পরেজগার ব্যক্তি ছাড়া যেন না হয়। যখন নেককার ব্যক্তির সঙ্গে চলাচল করবেন, অটোমেটিক নেককার ব্যক্তির গুণাবলী আপনার মধ্যে প্রবেশ করবে। দেখছেন কেউ বেশি বেশি জিকির আজকার করে, জিকির আজকার মানে কথায় কথায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে কথায় কথায় আপনি তার সঙ্গে 1 মাস উঠা বসা করেন, দেখুন অটোমেটিক আপনার ভেতরেও এই জিকির আজকার এগুলো চলে আসছে অটোমেটিক। যদি দেখেন যে আপনার বন্ধু ও সবসময় জামাতে নামাজ পড়ে, জামাত মিস করে না,
এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন, অটোমেটিক দেখবেন তার সঙ্গে থেকে 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 আপনাকেও জামাত আকর্ষণ করছে। মানে বারবার জামাত যখন আজান পড়ে যাচ্ছে, মানে আপনাকে জামাত ধরতেই হবে, টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। যদি দেখেন আপনার বন্ধু বেশি কোরআন পড়ে, তার সঙ্গে বন্ধুত্ব করেন, কোরআন আপনাকে টানছে, চুম্বকের মতো টানবে। তাই যদি পাপ থেকে বাঁচতে চান, তাহলে বন্ধু নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, নেককার পরেশগারে ব্যক্তিদের সঙ্গে চলাচল উঠা বসা এটাও গুরুত্বপূর্ণ। কয়টা কথা বলেছি আপনাকে? কথা বলেন, কয়টা বলেছি মনে আছে? তিনটা। কয়টা? তিনটা। এক, শয়তানকে চিনতে হবে। দুই, বন্ধু নির্বাচন, স্বামী স্ত্রী নির্বাচন বিয়ের আগে। আর তিন নাম্বার, যাদের সঙ্গে উঠা বসা করছেন তা যে নেককার পরেশগার হয়, কোন পাপিষ্ট, ফাসেক, চোর, ডাকাত, অত্যাচারী, জালেম এদের সঙ্গে উঠা বসা করবেন না। যদি চলাচল করেন তাহলে আপনাকেও তার দলে আস্তে আস্তে টানতে শুরু করে দিবে। লোহার সঙ্গে, চুম্বকের সঙ্গে লোহা যদি থাকে, মাঝে লোহা দেখবেন টানে, টানে না? ওর মধ্যে একটা ম্যাগনেট তৈরি হয়ে যায় না? তো মানুষ আপনাকে অসুস্থ দিয়ে হয় তার দলে আপনাকে টানবে, অথবা আপনি তার দলে চলে যাবেন, অথবা তাকে আপনি আপনার দলে টেনে নিবেন। এটা হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের সাইকোলজি। চতুর্থ বিষয়, যদি গোনা থেকে, পাপ থেকে বাঁচতে চান, মনে রাখবেন পাপ যদি হয়ে যায়, পাপ হয়ে এটা নিশ্চিত, কিন্তু পাপ হয়ে গেলে এই পাপ প্রচার করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন। পাপ হলে কি হবে না? বলা যাবে না। মানুষকে যে বলে বেড়াবেন এটা যাবে না। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, প্রত্যেক আমার এই উম্মতের যারা আছে আমি তাদেরকে ক্ষমা করব, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তি গোনা করে মানুষের কাছে প্রচার করে বেড়ায়। আছে না? এই তো আপনি বলছেন, কিরে তোর কয়টা গার্লফ্রেন্ড? বলছে আমার 4টে ছিল, এই বছর আর একটা হয়েছে, 5টা হয়েছে। পাপ করে আপনি প্রচার করেন না? পাপ করে প্রচার করছেন, গোনা করছেন, আবার মোবাইল স্ক্রিনশটটাকে ধরে রেখেছেন, মেয়েটার সঙ্গে ইমোতে বা ভিডিও কল কথা বলেছেন, আবার স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছেন। 1 মাস, 2 মাস, 3 মাস পর মেয়েটার যখন অন্য জায়গায় বিবাহ ঠিক হয়ে গেছে, তখন তাকে ব্ল্যাকমেল করছেন, তোমার সঙ্গে বিয়ে করবি না, তোর ভিডিও ফাঁস করে দিব। সোশ্যাল মিডিয়াতে এই যে ভিডিও ভাইরাল হচ্ছে, হচ্ছে না ভাইজান? কেন? কারণ গুনাহ করেছে, গুনার আবার প্রমাণ রেখে দিয়েছে। কি রেখেছে? প্রমাণ রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 6071 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত উম্মতরা থাকবে, কিছু সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাদর দিয়ে আল্লাহ আলাদা করে দিবেন, ঘিরে দিবেন। মানে অনেক উম্মত থাকবে, আল্লাহ নিজের চাদর দিয়ে তাদের সঙ্গে আর আল্লাহর সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিবে, আর এই ব্যক্তিগুলোকে দেখতে পাবে না। মানে আল্লাহ ঘিরে নিবেন তাদেরকে। আল্লাহ তারপরেই একটা কাগজের টুকরা বের করবে, তার হাতে দিয়ে দিবে, বলে পড়তে থাকো। তখন আপনি ওই কাগজের টুকরাটা বের করে পড়ছেন, দেখছেন অনেক লম্বা লিস্ট। আল্লাহ বলবেন, চিনতে পারছো? আপনি বলবেন তখন, জি আল্লাহ আমি চিনতে পারছি। কি এগুলো? আল্লাহ এগুলো গুনাহ। কার গুনাহ? আল্লাহ এগুলো আমার গুনাহ। ফেরেশতা ভুল করেনি তো? না, আল্লাহ ভুল করেনি, এটা আমারই গুনাহ, আমার পাপ। আল্লাহ তখন বলবেন যে, বান্দা তুমি এই গুনাহগুলো দুনিয়াতে করেছিলে, কিন্তু এই গুনাহগুলোকে তুমি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করনি, তাই আমি আল্লাহ এই গুনাহগুলোকে দুনিয়াতে প্রকাশ করিনি। যাও, আজকে এই গুনার কোনো বিচারই হবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গোপনকৃত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে আপনার দ্বারা একটা গুনাহ হয়েছে, কিন্তু আপনি কাউকে বলেননি, সেই গুনাহ প্রকাশ করেননি। যে কোনো গুনাহ হতে পারে, যতই গুনাহ কাবিরা হোক, কেউ জানে না, শুধু আপনি জানেন আর আল্লাহ জানেন। আর যার সঙ্গে গুনাহটা হয়েছে সে জানে, তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে এই গুনাহ শেয়ার করেননি। আল্লাহ বলছেন, সেই দিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ বলবো যে, বান্দা তুমি যেমন দুনিয়াতে তোমার গুনাহকে গোপন রেখেছিলে, আর আমি আল্লাহ তোমার গুনাহকে গোপন রেখেছিলাম, প্রকাশ করে তোমাকে দুনিয়াতে লজ্জিত করি নাই। আজকে যাও, তোমাকে এই কিয়ামতের মাঠে আমি লজ্জিত করব না। আল্লাহ রহমান, তিনি রহিম, তিনি কিয়ামতের মাঠে আপনার এই পাপ, এই গুনাহ কাবিরা, বড় গুনাহ হলেও আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন।
এখন বলেন আপনার অবস্থা কি? আপনি গুনাহ করে তো গোটা দেশের মানুষকে প্রচার করে বেড়াচ্ছেন, আছে না নাই কথা বলেন? গোটা দেশের মানুষকে আপনি প্রচার করে বেড়াচ্ছেন। কার মেয়ে পালিয়ে গেছে আপনি খবর পেয়েছেন, একদম ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছেন। চিন্তা করিয়েন না, আপনি অন্যের গুনাহকে প্রচার করেছেন। অচিরে আপনার এমন কিছু গুনাহ আল্লাহ এই দুনিয়ার মানুষের সামনে উন্মুক্ত করে দিবে, আপনি বুঝতে পারছেন না। মুমিনের গুনাহ এটাকে ঢেকে রাখতে হয়। কেউ যদি গুনাহ করে ফেলে সে গুনাহ প্রচার করতে হয় না। গাম্ভীরি বংশের একজন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি পাপ করেছি, জিনার মতো পাপ করেছি, আল্লাহ রাসূল তুহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী তখন তার কথা শুনে বলছে যে কি ব্যাপার, এ জিনা করেছে মানে? সাহাবীদেরকে বলছে, দেখো তো মদ্য খেয়ে এসেছে কিনা। মুখের কাছে মুখ নিয়ে গিয়ে দেখছে যে মদ্য খায়নি। আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পাপ করেছি, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। পবিত্র মানে কি জানেন? পবিত্র মানে মেয়েটাকে এখন রাস্তার ধারে নিয়ে যেতে হবে, প্রকাশ্যে ইট ঢেল পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হবে। কেন? বিবাহিত মেয়ে যদি নারী পুরুষ জিনা করে, বিধান কি? রজম, হত্যা করতে হবে। পাপকে সাহাবীরা কত ভয় করতেন দেখেন, গোনাকে কত ভয় করতেন। নবীর কাছে বারবার আসছে আর নবী চাপা দিতে চেষ্টা করছে যে না, প্রকাশ যেন না হয়, কোনোভাবে যেন না হয়, বারবার তাগিদ দিচ্ছে। আল্লাহ নবী তারপরে তার এই গুনাহের সাজা দিচ্ছে। তাই নারী এবং পুরুষ যারা এখানে আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ, আকুল অনুরোধ, গুনাহ আপনাদের হবে, এটা ঠিক, এটাই নিশ্চিত, কিন্তু গুনাহ এটা প্রকাশ করা যাবে না, মানুষের গুনাহ প্রচার করা যাবে না। হ্যাঁ, কোন মানুষকে দেখছেন পাপের সঙ্গে জড়িত আছে, ডিরেক্ট তাকে গিয়ে বলেন, ভাই আপনাকে অন্যায় করতে দেখলাম, এটা করিয়েন না ভাইজান, এটা করিয়েন না, আল্লাহ নারাজ হবে। কিন্তু আপনি দেখলেন একটা গুনহার কাজ আর গোটা পাড়া মানুষকে বললেন, যে গুনাহ করেছে তাকে সংশোধন করলেন না, এটা হলো? কথা বলেন, এটা হলো না। 4 নাম্বার, গুনাহ হয়ে যাওয়ার পরে, 5 নাম্বার, গুনাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে বলেন তো? যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করতে হবে? একটা নেকির কাজ করতে হবে। কারণ গুনাহ উদ্বুদ্ধ করে শয়তান। নেকি করলে ওই গুনাহটা ধ্বংস হয়ে যায়। আচ্ছা, যখন কম্পিউটার আপনাদের ছিল বা মোবাইল, কম্পিউটার বা মোবাইলে ভাইরাস ঢুকে যায় না? যায় কি যায় না? কম্পিউটারে যখন আপনি ভাইরাস ঢুকে যায় তখন কি করেন? অ্যান্টিভাইরাস মারতে হয়। মারতে হয় কি হয় না? হয় আপনি ক্যাসপার স্কাই মারবেন, অথবা কুইখিল মারবেন, বিভিন্ন রকমের সফটওয়্যার আছে অ্যান্টিভাইরাসের। তো মানুষের মধ্যে যে গুনাহ হয়ে যায়, তাহলে কি করতে হবে? একটা যদি গুনাহ হয় 10টা নেকি করে ফেলেন। কিভাবে? ফেসবুক চালাচ্ছিলেন, হঠাৎ করে একটা সিনেমার রিলস চলে এসেছে, 2-1 মিনিট দেখে নিলেন, সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি সিনেমার একটা অংশ শুনে ফেললাম, আমি গান শুনে ফেললাম 1 মিনিট, সঙ্গে সঙ্গে কানে হেডফোন লাগিয়ে 10 মিনিট কোরআন মাজিদ শুনে ফেল। কি করবেন কথা বলেন? কোরআন মাজিদে অডিও চালিয়ে দেন। বা খারাপ কোনো কিছু আপনি দেখেছেন, সহজে কোরআন মাজিদ খুলে 1 রুকু পড়ে নেন। কারণ শয়তান চাইবে আপনাকে দিয়ে গুনাহ করাতে। আর যখনই গুনাহ করার পরে যে আপনি তওবা করেন সঙ্গে সঙ্গে, তারপরে 10টা নেকির কাজ করে ফেলেন, অটোমেটিক দেখবেন শয়তান আপনার কাছে আসবে না। কেন? শয়তান বলবে, আরে সর্বনাশ, এরে তোকে আমি ফেসবুক চালাচ্ছিলি তো ভালো কথা, তোর সামনে একটা ন্যাংটা মেয়ের 1 মিনিট ড্যান্স দেখালাম তোকে আমি অসসা দিয়ে, আরে বেচারা তুই 1 মিনিট এই গান শোনার পরে তুই 10 মিনিট কোরআন পড়ে ফেললি। শয়তান তখন রেগে যাবে। কি করবে বলেন তো? বলে এ লোকের সঙ্গে তো পারা যাবে না, একে 1 মিনিট জন্য আমি গান শোনাই, এ 10 মিনিট কোরআন শুনে, একে যদি 1 মিনিট সিনেমা দেখাই, এই 20 মিনিট ধরে এই কোরআন মাজিদ পড়তে শুরু করে দেয়। একে যেটা পাপের কাজ করি ও 2 রাকাত নামাজ পড়তে শুরু করে দেয়। একে যদি আমি কোনো অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে দিই, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি দান সাদকা করতে শুরু করে দিয়েছে। শয়তান তখন বলবে, বাপরে বাপ, এর কাছে থাকা যাবে না। কেন? আরে ওকে একটা যদি গুনাহ করায় বেটা 10টা নেকি করে ফেলে, মানে আমার কারণে নেকি করছে। কি করছে কথা বলে? মানে শয়তানকে চিনতে হবে। শয়তানের কৌশল খুব সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম। শয়তান কি করে জানেন? শয়তান প্রথমে আপনাকে দেখে ছোট্ট গুনাহ করাবে। কি গুনাহ করাবে? ছোট্ট গুনাহ। গুনাহ করিয়ে ওই গুনাহটা আপনার সামনে ধরবে, এইভাবে যে বলবে, কিরে পাপিষ্ট বান্দা, তুই তো আজকে ওই মেয়েটার সঙ্গে চ্যাটে কথা বললি, তুই নামাজ পড়তে যাচ্ছিস, তো লজ্জা লাগে না? তোর নামাজ কবুল হবে? ধর,
এই তুই তো নামাজে পড়িস না, তোর জাকাত কিসের রে? মানে শয়তান কি করবে বলেন তো? আপনার একটা পাপকে সামনে রাখবে। এই তুই নামাজে দাঁড়িয়ে রেখেছিস আর মেয়েটার সঙ্গে তুই গল্প করলি, তো নামাজে কোনো মূল্য আছে? নামাজ পড়ে কি হবে? তো দাঁড়িয়ে রেখে কি হবে? মানে শয়তান এসে আপনাকে কি করবে? আপনার হার্টে পেন দেবে। মানে প্রথমে একটা গুনাহ করাবে, ওই গুনাহকে সামনে রেখে আপনাকে আবার অপমান করে অন্য অন্য নেকির কাজ থেকে আপনাকে বঞ্চিত করার চেষ্টা করতে হবে। সে করবে, কিন্তু আপনাকে কি করতে হবে? আরে নামাজ, রোজা, হজ, যাকাত যে নেকির কাজগুলো আছে, যতই গুনাহর সঙ্গে যুক্ত থাকেন সেগুলোকে পরিত্যাগ করা যাবে না। কি করা যাবে না? সূরা আনকাবুত 29 আয়াত 45 আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষের অন্যায় পাপাচার থেকে মানুষকে দূরে রাখে। নামাজের এমন একটা ক্ষমতা আছে, যে ব্যক্তি নামাজ পড়বে অটোমেটিক তাকে অশ্লীল মন্দ পাপের কাজ থেকে সে অটোমেটিক দূরে থাকতে শুরু করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুসনাদ আহমদ, মুসনাদে আবি ইয়ালা থেকে একটা হাদিস নিয়ে আসছে। হাদিসের সংক্ষিপ্ত রূপ এমন: আল্লাহ নবী একদিন মসজিদে ফজরের সময় বসে আছেন, আর একজন সাহাবী মসজিদে ঢুকে ও নামাজ পড়ছে। আল্লাহ নবীর পাশে আরেকজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই লোকটাকে দেখছেন নামাজ পড়ছে? জি। আল্লাহ নবী, লোকটা চোর, লোকটা ডাকাত, এই যে নামাজ পড়ছে না, আমি তাকে আজকে রাত্রিবেলাতে চুরি করতে দেখেছি, ও চুরি করে এসে মসজিদে ঢুকেছে। আল্লাহ নবী তার কথা শুনে বলছেন, ইন্না সালাতা তানহা, জেনে রাখো সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে, তাকে বাধা দিও না, মসজিদে আসতে থাক। কিছুদিন পর আবারও ওই সাহাবী এসে মসজিদে নামাজ পড়ছে। আল্লাহ নবীকে সাহাবী এসে বলছে, আল্লাহ নবী, বললাম না ও চোর, আজকে চুরি করেছে, ও নিজের চোখে দেখেছি ও চুরি করেছে। আল্লাহ নবী আবার একই কথা বলছে, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত, নামাজ মানুষকে অন্যায় পাপের কাজ থেকে দূরে রাখে, আসতে দাও। সালাত তাকে পাপ থেকে দূরে করবেই করবে, তাকে বাধা দিও না, অপমান করো না, অবদস্ত করো না, মসজিদে আসতে থাক। হাদিসের রাবী বলছেন, এরপর ওই সাহাবী আর নবীকে কোনো অভিযোগ করে না। আল্লাহ নবী তখন সাহাবীকে বলছে, কি গো, তোমার ওই বন্ধুর খবর কি? তার ব্যাপারে তার কোনো অভিযোগ শুনছি না, কি আবার? তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশ কিছুদিন থেকে দেখছি সে আর চুরি করে না, আর চুরি করে না। আল্লাহ তখন কোরআনের এই আয়াতকে আবারও পাঠ করছেন। তার মানে কি বোঝা গেল? মানুষ যদি পাপী হয়, মানুষ যদি গুনাহ করে, ডাইরেক্ট তার মুখের উপরে গুনার কথা বলা যাবে না। সে গুনাহ করেছে, ডাইরেক্ট তার গুনাহটাকে ধরে তাকে অপমান করা, অপদস্থ করা। মসজিদে দেখাচ্ছে একজন এসেছে, হতে পারে সেই লোকটা সুদের সঙ্গে জড়িত আছে, ডাইরেক্ট বলে দিলেন, এই সুদখোর, তোর কথা চলবে না, বাড়া, এ কথা বলা যাবে না, বুঝতে পারলেন না মনে হয়? হতে পারে কেউ একটা পাপের সঙ্গে যুক্ত আছে, জুয়ার সঙ্গে যুক্ত আছে, ভরা মজলিসে ওই লোককে আপনি এ কথা বলতে পারবেন না, এই তুই তো জুয়া খেলিস, তুই তো সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, তুই তো কুরবানি দিস না, তোর সামর্থ্য নাই, তুই কেন কুরবানি দিবি না? এই যে আপনি ভরা মজলিসে এইভাবে একজন মানুষকে আমল নিয়ে অপমান করতে পারবেন না, তার গুনাহ নিয়ে অপমান করতে পারবেন না। কেন? আল্লাহ নবী আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানুষ যদি কোনো পাপ করে তাকে ভরা মজলিসে ইসলাম করতে পারবেন না। তাকে গোপনে বলেন, পার্সোনালি বলেন, পাশে বসিয়ে রেখে বলেন, কারণ সে ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে। এখন এই ব্যক্তিকে আপনি কি করবেন? ধমকিয়ে বলবেন না আদর করে বলতে হবে? চাচা, আদর করে বলতে হবে। এই 5টা পয়েন্ট গুনাহ থেকে বাঁচার উপায়। ইমানি স্বাদ যদি উঁচু করতে চান, ইমান যদি বৃদ্ধি করতে চান, নারী পুরুষ যে কেউ এই 5টা আমল করলে ইনশাআল্লাহ জেনে রাখেন, অবশ্যই আপনি ইমানের টেস্ট পাবেন, পাপ থেকে দূরে থাকতে পারবেন। যদি আপনার ইচ্ছে হয় যে না, আমি পাপ থেকে দূরে থাকতে চাই, আমি তওবা করতে চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, এরকম হৃদয় যদি থাকে, তবেই আপনার এই আজকের এই আলোচনা আপনার জন্য উপকারী হবে। আর যদি মনে করেন যে না 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 না, কি দরকার পাপ থেকে দূরে থাকা, কি দরকার, যা আছে এইভাবেই চলবে, তাহলে আপনার জন্য আলোচনাটা বৃথা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কয়টা পয়েন্ট বলেছি? কয়টা বলেছি? কয়টা? 5টা পয়েন্ট বলেছি। কেউ বলতে পারবেন? শুধু হেডলাইনটা বলেন, ডিটেল আলোচনা নয়, শুধু হেডলাইন। একজন দাঁড়িয়ে বলেন তো, বলেন।
আরে হেডলাইনটা বললে আপনার মাথাতে অটোমেটিক আমার বক্তব্যটা মুখস্থ হয়ে যাবে। ভেতরে কি বলেছি ওটা আপনার ভেতরের মধ্যে এখন আছে। হেডলাইন যখন বলবো অটোমেটিক চলে যাবে। কি একজন বলতে পারেন শুধু 5খানা পয়েন্ট? আপনি পারবেন? আচ্ছা যান, 5খানা যদি হেডলাইন বলতে পারেন, মানে পয়েন্ট বলতে পারেন, 300 টাকা দেব। 1 ঘন্টা আলোচনা শুনেছেন, 300 টাকা লাভ করে যান। আর আমি আলোচনা করলে শেষে প্রশ্ন করি আমার আলোচ্য বিষয় থেকে, আর অ্যান্সার করতে পারলে টাকা অফারও করি, পাবেন, চিন্তা নেই। কেউ বলতে পারবেন? তুমি পারবে? সময় দাঁড়িয়ে পড়েছে তুমি। আচ্ছা যান, 500 টাকা দেবো। 5 পয়েন্ট 500 টাকা। হ্যাঁ, ও টাকা নেবে। আজকে যে আমি 5টা পয়েন্ট আলোচনা করেছি, পাপ থেকে বাঁচার উপায়ের জন্য 5খানা পয়েন্ট বলেছি। শুধু পয়েন্টটা বলে, হেডলাইন বলেন, ভিতরকার মাল ম্যাটার্স বলতে হবে না। আপনি পারবেন কি হুজুর নাকি আলেম? দাঁড়াও, মাশাআল্লাহ। বিয়ে করেছেন? বিয়ে এখনো হয়নি? এ তো ইয়েতিম মানুষ। বলেন পয়েন্ট 1। 5 থেকে কেউ টুকলি দেবে না, খোঁচাখুচি করে বলে দেবে না আমার 500 টাকার ব্যাপার, বলে দিলে 500 চলে যাবে, তাই 5 থেকে টুকলি দিও না। তুমি উল্টে পাল্টে চিৎ করে যা ইচ্ছা তুমি বলো, সমস্যা নাই। আনম্যারিড ম্যাচিওর এখনো হওনি, ব্যাচেলার, সব মাপ আছে। মুমিন ব্যক্তি ছাড়া। আচ্ছা, মানে আপনি উত্তম সঙ্গীর সঙ্গে চলাচল করা। 2, নেককার বন্ধু নির্বাচন করা। দুটোতে একই পয়েন্ট হয়ে গেল যে ভাই, ঘুরে ফিরে কি এটাকে 5টা বানিয়ে দিবে নাকি? দুটো তো হয়ে গেল। এই কথা ভাই কবে বলেছে? তো ইতিহাস হয়ে গেল রে ভাই। বসে বড় হয়ে গেছে। কে বলতে পারবেন 5খানা পয়েন্ট 500 টাকা? মাত্র আর 15 সেকেন্ড সময়। স্টপ ওয়ান করছি, 15 সেকেন্ড, এর মধ্যে হাত তোলেন। 5খানা পয়েন্ট বলে 500 টাকা। আজকের আপনি বলবেন কি মৌলানা? দেখি সব হুজুর হুজুর মনে হচ্ছে, কিন্তু হুজুর না রে ভাই, খেজুর সব। বলেন 1। সামনে চলে আসেন। বিয়ে করেছেন? বিয়ে হয়েছে? কটা? মাত্র 1টা। আচ্ছা ঠিক আছে, ভালো, মাশাআল্লাহ। শয়তানকে চেনা। 2, ভালো স্ত্রী। ভালো স্ত্রী তো এইভাবে হেঁটে গিয়ে বলেছিলাম। হেডিং কি এটা ছিল? এটা তো ভেতরের আলোচনা। ওই ভালো বন্ধুর মধ্যে ভালো স্ত্রী ঢুকিয়েছি। আচ্ছা নাও, দুটো নিয়ে 1টা হলো, 2 হয়ে গেছে। 3, গুনহার যদি হয়ে যায় স্বেচ্ছায় তা বলে না যে একটা গুনাহ করি পরে একটা নেকি করে নেব, এমন যেন না হয়। গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায় সংসারে পাল্টা একটা নেকির কাজ করে নিতে হবে। 3, মাশাআল্লাহ। 4, টাকা আমার গেল এবার। টাকা মানে বেঁচে যাচ্ছে রে ভাই। কোন দিকে দোয়া করবো বলেন? ব্রেনের উপরে খুব চাপ পড়ছে না? আজকে যদি বেরিয়ে যায় আর কখনো ভুলবে না। কারণ মানুষের যে ব্রেন নির্ভর করে নিউরনের উপরে, যতক্ষণ পর্যন্ত নিউরনকে প্রেসার ক্রিয়েট না করা হচ্ছে ততক্ষণ সে স্মৃতির মধ্যে ধরে রাখতে পারবে না। আজকে যদি বলে ফেলতে পারে ও মৃত্যু মধ্যে মনে রাখবে। যাও বসে পড়ো, টাকা আমার বেঁচে গেছে। চাচা আমি বলে দেবো? হ্যাঁ, আমি বলবো কি? মনে রাখতে পারবেন? তাহলে আমি বলি। তা আমি বলছি 500 টাকা করে সব দেন আপনারা আমাকে, না মসজিদে দেবেন। আরে ভাই আমি দিতে চাইলাম, আপনারা দিতে পারবেন না? আচ্ছা আপনার 200 টাকা করে সবাই দিয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ। 1,
ইবলিস শয়তানকে চেনা। 2, বন্ধু নির্বাচন। 3, নেককার পরেশগার মজলিসে চলাচল করা, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, পাপিষ্ঠ খারাপ মানুষের মজলিসে না বসা। 4, যদি গুনাহ হয়ে যায় সে গুনাহকে গোপন রাখা, জান চলে যাবে, তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করব না। 5, শেষেরটা কি বলেছে বলেন তো? ও তো বলে গেল এখনই, কি বললো? গুনাহ যদি হয়ে যায় অনিচ্ছাকৃত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করা। গুনাহ যদি 1 মিনিটের হয়ে যায়, 1 মিনিট যদি গান শুনে ফেলেছেন, 10 মিনিট কোরআন মাজিদ অডিওতে শুনে ফেলেন। কথা বুঝতে পারলেন? তাই শয়তান আপনাকে দেখে পালাবে যে না না না, একে থাকাই যাবে না, একে 1 মিনিট যদি আমি জোর করে গান শোনাই, 10 মিনিট কোরআন শুনে নাই, না 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 না, এর কাছে বসা যাবে না। শয়তান আপনাকে দেখতে এমনি পালিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5খানা আমল করা তৌফিক দান করো। তাহলে পড়ি আমিন। আল্লাহ আমাদের পূর্বে বিগত দিনে যত গুনাহ সাগীরা কাবীরা, গোপন প্রকাশ্যে যত গুনাহ হয়েছে, আল্লাহ তোমার কাছে তওবা ইস্তেগফার পাঠ করছি, পূর্ববর্তী সমস্ত গুনাহ আমাদের তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। ভবিষ্যতে আমাদের হৃদয়, আমাদের অন্তর আল্লাহ তোমার সঙ্গে ঝুলিয়ে দাও। সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।